ছেলে পেলে কি কম নাকি খুব? তাহলে ফেস ফেস হচ্ছে দি ফ্রন্টাল অ্যাসপেক্ট অফ দ্য হেড, একে আমরা ফেস বলতেছি, যেখানে আমাদের ওপেনিং অফ দ্য অরবিট, নোজ, মাউথ এগুলো থাকতেছে, এবং এটার এক্সটেনশন উপর দিক থেকে আমরা এক্সটেনশনের উপরে দেখতেছি হচ্ছে কি আছে উপর দিকে, যে হেয়ার লাইন উপর দিকে থাকবে, হচ্ছে হেয়ার লাইন, নর্মাল হেয়ার লাইন। এখন নর্মাল হেয়ার লাইন যে সময় রিসিড করে যায় সেই হেয়ার লাইন না, নর্মাল হেয়ার লাইনকে আমরা বলতেছি, কিন্তু সেইটাই আর কি এক্সাক্ট ডিমার্কেটিং পয়েন্ট তো এরকম নেই। তাহলে উপরে হেয়ার লাইন, আর নিচের দিকে থাকতেছে হচ্ছে চিন অ্যান্ড বেজ অফ দ্য ম্যান্ডিবল। তাহলে এই চিন এবং ওয়ান ইজ সাইডে বেজ অফ দ্য ম্যান্ডিবল, এইগুলো নিচের দিকে থাকতেছে, আর ওয়ান ইজ সাইডে থাকতেছে হচ্ছে অরিকেল। এই অরিকেল পর্যন্ত হলো ফেস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফোরহেড, ফোরহেড এটা ইজ কমন ফর হেড অ্যান্ড স্কাল্প, মানে হেড এবং স্কাল্প দুটোর ভিতরই ফোরহেডটা যাচ্ছে। এখন এখানে আমরা যদি স্ট্রাকচার পড়ি, তাহলে স্ট্রাকচার কি আছে আসলে? যে কোনো জায়গায় স্ট্রাকচার আমরা তো জানি যে সুপারফিশিয়াল ডিপ যদি বলি, সুপারফিশিয়াল টু ডিপ যদি বলি, তাহলে কি কি থাকবে? থাকবে হচ্ছে স্কিন, স্কিনের পরে সুপারফিশিয়াল ফাসা, সুপারফিশিয়াল ফাসার পরে থাকবে ডিপ ফাসা, ডিপ ফাসার পরে থাকবে মাসেল, তাই না? হ্যাঁ, মাসেলের পরে তো বোনস। তাহলে এইগুলো হলো এরকম স্ট্রাকচার থাকবে। তো আমাদের ওই সিকোয়েন্সে আমরা পড়ে যাব, কিন্তু কি মডিফিকেশন আছে এই রিজনে, এই সব স্ট্রাকচারে, সেই সব একটু জানবো। দেখো ফেসিয়াল যে স্কিন, তাহলে প্রথমে আমরা দেখবো যে স্কিনটা কেমন, যে স্কিন থিক ইলাস্টিক এন্ড ভাস্কুলার, তাই না? হাইলি ভাস্কুলার, এই স্কিনটা হবে থিক ইলাস্টিক এন্ড হাইলি ভাস্কুলার, এবং কি থাকবে এখানে অ্যাবান্ডেন্ট সোয়েট গ্ল্যান্ড এন্ড সেবাসিয়াস গ্ল্যান্ড থাকবে। যে সোয়েট গ্ল্যান্ড গুলো, তো যে কোনো জায়গায় সোয়েট গ্ল্যান্ড তো আমাদের টেম্পারেচার এন্ড প্রেশার, টেম্পারেচার মেনটেন করে এইটা সোয়েট গ্ল্যান্ডটা। আর ওই যে অয়েলি সিক্রেশন করবে আমাদের সেবাসিয়াস গ্ল্যান্ড গুলো, সেই অয়েলি সিক্রেশনের মাধ্যমে আমাদের ফেসকে একটু অয়েলি রাখে, এটা সেবাসিয়াস গ্ল্যান্ড করে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এই স্কিন গুলো, এখানের স্কিন গুলো একটু ল্যাক্স, এই কারণে এই রিজিয়নে কিন্তু ইডিমা বেশি হয়। মানে ইডিমা হইলেই পুরো মুখ ফুলে ওঠে। যেমন আমরা জানি যে তোমাদের একবার বলেছিলাম যে কিডনির কারণে যদি ইডিমা হয়, সেই ইডিমাটা প্রথমে ফেসে হয়, আর যদি হার্টের কারণে হয় তাহলে সেটা প্রথমে যায় হচ্ছে, সেটা পায়ে হবে। হ্যাঁ পায়ে হয়, আর যদি লিভারের কারণে হয় তাহলে সেটা হয় হচ্ছে কোন জায়গায়, অ্যাসাইটিস হিসেবে দেখা যায়, তাই না? পেটে, পেটে দেখা হচ্ছে। সেজন্য এই যে এখানে একটু ল্যাক্স, নোজ ছাড়ার পুরোপুরি মোটাটাই ল্যাক্স থাকার জন্য কিন্তু এই রিজনে ইডিমা হয়। আর এই স্কিনের আর একটা বৈশিষ্ট্য হলো কি, যে এই স্কিনে এসে হচ্ছে ইনসার্শন দেয় এই যে মাসেল অফ ফেসিয়াল এক্সপ্রেশন, যেগুলো সেগুলো অরিজিন সাধারণত বনি অরিজিন হয়, কিন্তু ইনসার্শন সবসময় মাসেল, স্কিন এবং যে সুপারফিশিয়াল ভাষা, এই স্কিন এবং সুপারফিশিয়াল ভাষা, স্কিনেই মূলত স্কিনে আসে হচ্ছে ইনসার্শন দিয়ে থাকে। এই রিজনে কিন্তু একনি হয়, একনি, হ্যাঁ একনি যে হয় এই রিজনে, কারণ কি এই রিজনে আমরা জানি যে সেবাসিয়াস গ্ল্যান্ড আছে, সেবাসিয়াস গ্ল্যান্ডের ইনফ্লামেশন হয়েই তো একনি শুরু হয়। তোমরা তো একটা ব্যাকটেরিয়ার নাম জানো যে প্রোপিওব্যাকটেরিয়াম একনি, নাম শুনছো নাকি? জি স্যার।
এই এই ব্যাকটেরিয়া ইনফ্লামেশন করে এই সেবাসিয়াস গ্ল্যান্ডে, আর ইনফ্লামেশন করার জন্য হয়, আর হরমোনাল এবং কিছু সাইকোলজিক্যাল কন্ডিশনের উপরও নির্ভর করে, যেমন সেক্স হরমোনের উপর নির্ভর করে এটা। এবার হচ্ছে যে ক্লিভেজ লাইন, তাহলে ক্লিভেজ লাইন, তাহলে ক্লিভেজ লাইন হচ্ছে যে স্কিনের সব জায়গায় ক্লিভেজ লাইন আমরা পাই। স্যার একটু অ্যাসিড করবেন স্যার? accept। এই যে ক্লিভেজ লাইন দেখতে পাচ্ছ যে ল্যাটারাল এন্ড ফ্রন্টাল অ্যাসপেক্টে ক্লিভেজ লাইন, এই ক্লিভেজ লাইন হচ্ছে তোমার বিভিন্ন ফাইবার, মানে ফাইবারাস টিস্যুর ডিস্ট্রিবিউশনের উপর নির্ভর করে এরকম ক্লিভেজ লাইন হয়। তবে সাধারণত দেখা যায় যে স্ট্রেস লাইন, যেগুলো আমাদের মুখে বিভিন্ন ভাঁজ পড়ে বিভিন্ন মাস্কুলার অ্যাক্টিভিটির জন্য, বিভিন্ন ধরনের যে ভাঁজগুলো আমরা দেখতে পাই স্কিনে, এই স্কিনের ভাঁজগুলোর সঙ্গে এই ক্লিভেজ লাইনটা মোটামুটি কোইনসাইড করে। মানে মাসেলে মাস্কুলার অ্যাক্টিভিটি, মাসেলের যেদিকে থাকে তার হচ্ছে পারপেন্ডিকুলার একটা স্ট্রেস লাইন তৈরি হয়। এই স্ট্রেস লাইন আর ক্লিভেজ লাইন মোটামুটি একই ধরনের হয়ে থাকে। তা আমাদের ইসে যদি যে কোনো জায়গায় হোক, স্পেশালি যে আমাদের ফেসে যদি কোনো ইনসিশন দিতে লাগে, কোনো কারণে কোনো ইনসিশন দিতে লাগে মানে কাটতে লাগে যদি, তাহলে এই ক্লিভেজ লাইন বরাবর কাটা হয়। যে ক্লিভেজ লাইন যেমন এইখান দিয়ে যদি আমাদের টানবাস রিঙ্কেলিং হয় ফোরহেডে যদি কাটতে লাগে, তো ফোরহেডে এরকম সাইড টু সাইড ট্রানভার্সলি কাটতে হবে। ইউজুয়ালি এটাকে ভার্টিক্যালি কাটা যাবে না। যদি ট্রানভার্সলি কাটা হয়, ক্লিভেজ লাইন বরাবর বা স্ট্রেস লাইন বরাবর যদি কাটা হয়, তাহলে কি হবে, তাহলে এইখানে যে এইখানে যে স্কার টিস্যু ফরমেশন হবে, এই স্কার টিস্যুটা হলো মিনিমাম হবে। যদি ক্লিভেজ লাইন বরাবর যদি ইনসিশন দেওয়া হয়, তাহলে স্কার টিস্যুটা যে ফাইবারাস টিস্যু হবে, সেই ফাইবারাস স্কার টিস্যুটা কি মিনিমাম হবে। আর যদি তুমি এরকম আড়াআড়ি কাটো, এরকম অ্যাবভ ডাউনওয়ার্ড যদি ভার্টিক্যাল লাইন বরাবর কাটো, তাহলে হলো কি হবে, ভার্টিক্যাল লাইন বরাবর কাটলে তাহলে এই স্কার টিস্যুটা বেশি পরিমাণে হবে এবং হ্যাঁ এবং কন্ট্রাকশন হবে, স্কার কন্ট্রাকশন করবে। যেমন তোমরা অনেকে দেখে থাকবে যে অনেকের গলায় ওই ভাঁজ, গলায় অনেক সময় পুড়ে যায়, পুড়ে গেলে দেখবা দুই একজন একেবারে ঘাড়ের সাথে মানে ইনফেরিয়র যে লোয়ার জটা ঘাড়ের সাথে যে মিলে যায়, মানে স্কার কন্ট্রাকশন হয়ে গেলে কি হবে, এইখান থেকে পার্মানেন্ট একটা কন্ট্রাকচার তৈরি হবে। তাহলে পার্মানেন্ট এই যে রিঙ্কেলিং, ট্রানভার্স রিঙ্কেলিং ডেভেলপ করবে এই রিজনে। যদি তোমার ভার্টিক্যাল ইনসিশন নট ভার্টিক্যাল না বলে আমরা বলি যে ক্লিভেজ লাইন বরাবর যদি না দেওয়া যায়, এই ক্ষেত্রে ভার্টিক্যাল হয়তো বা এইখানের ইনসিশনটা দেওয়ার জন্য আমাদের একটু অবলিক দিতে হবে, এরকম অবলিকলি দিতে হবে। ওই ক্লিভেজ লাইন বরাবর দিলে তাহলে হচ্ছে আমাদের ইটা বুঝতে স্কার টিস্যুটা কম ফরমেশন, হ্যাঁ স্কার টিস্যুটা কম ফরমেশন হবে। তাহলে আমরা দেখলাম যে স্কিন সম্বন্ধে, স্কিন হচ্ছে হাইলি ভাস্কুলার, ল্যাক্স ইলাস্টিক, তাই না, ঠিক একটা থাকবে, সেবাসিয়াস গ্ল্যান্ড সোয়েস গ্ল্যান্ড বেশি পরিমাণে থাকবে, আর ক্লিভেজ লাইন থাকে স্কিনে। সেই অনুসারে আমাদের হচ্ছে ফেসে কোনো ইনসিশন দিতে লাগলে সেই ক্লিভেজ লাইন বরাবর বা স্ট্রেস লাইন বরাবর দেওয়া হয়। এবার আসলে সুপারফিশিয়াল ফাঁসা, এইখানে যে সুপারফিশিয়াল ফাঁসা আসলে লুজ এরিওলার টিস্যু দিয়ে সুপারফিশিয়াল ফাঁসাটা তৈরি হয়েছিল, কিন্তু সুপারফিশিয়াল ফাঁসার ভিতর এত মাসেলের ইনসারশনের, মাসেলগুলো যে আমরা এই যে ফেসের যে মাসেল, তারপরে ব্লাড ভেসেল, নার্ভ, এই সবগুলোই তো সুপারফিশিয়াল ফাঁসা দিয়ে রান করে। তাই এই সুপারফিশিয়াল ফাঁসা দিয়ে রান করার কারণে এই সুপারফিশিয়াল স্কিনের পরে আমরা যে সুপারফিশিয়াল ভাষা পাবো, এই সুপারফিশিয়াল ভাষাটা আসলে যে লুজ কানেকটিভ টিস্যু
তাও আমরা বলতে পারতেছি না, আবার যে বলবো যে ডেন্স কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি সেটাও বলা যাচ্ছে না, কারণ এর ভিতর যে মাসেল থাকার কারণে এবং কিছু পরিমাণে ফ্যাট, স্পেশালি যে বাকাল প্যাড অফ ফ্যাট, এই যে এই 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 রিজনে, এই চিকের এই রিজনে, এই যে ফাঁকা জায়গায়, এই জায়গা দিয়ে একটা প্যাড অফ ফ্যাট থাকে সুপারফিশিয়াল ভাষায়, যেটাকে বাকাল প্যাড অফ ফ্যাট বলা হয়। এই বাকাল প্যাড অফ ফ্যাট কে যে সময় ইনফ্যান্টের ক্ষেত্রে এটাকে বলা হয় সাক্টোরিয়াল প্যাড অফ ফ্যাট, যেহেতু সাকলিং অফ দা মিল্ক সাকিং এ এটা সাহায্য করে, জন্য সাক্টোরিয়াল প্যাড বলা হয়। আর আমাদের বলা হয় হচ্ছে বাকাল প্যাড অফ ফ্যাট। এইখানে যে একটা রাউন্ডেড কন্টুয়ার, একটা সুন্দর স্মুথ রাউন্ডেড কন্টুয়ার থাকে, এই স্মুথ রাউন্ডেড কন্টুয়ারটা আসলে এই বাকাল প্যাড অফ ফ্যাটেই তৈরি করে। তাহলে আমরা জানলাম যে সুপারফিশিয়াল ভাষায় এইখানে একটা প্যাড থাকবে, আর বেশিরভাগ সুপারফিশিয়াল ভাষাটাই হচ্ছে বিভিন্ন এই সাবকিউটেনিয়াস যে মাসেলগুলো, এই মাসেলগুলো সুপারফিশিয়াল ভাষা দিয়ে রান করবে এবং আলটিমেটলি যে আমাদের স্কিনে ইনসারশন দেবে। এই সুপারফিশিয়াল ভাষা দিয়ে অলসো রান দা ভেসেলস অ্যান্ড নার্ভস। কথা কি বুঝতেছো? জি স্যার, বুঝেছি। তো এই সুপারফিশিয়াল ভাষা যদি আমরা আই এর দিকে যাই, তাহলে আইলিডে কিন্তু দেয়ার ইজ নো ফ্যাট, মানে আইলিডে ফ্যাট থাকে না, সাবকিউটেনিয়াস টিস্যু। এইখানেই অরিজিনাল লুজ টিস্যু দিয়ে আইলিডটার সুপারফিশিয়াল ভাষাটা তৈরি, যে থিন লেয়ার অফ লুজ কানেকটিভ টিস্যু থাকে, যেখানে কিন্তু ইডিমা বেশি হয়, যেহেতু থিন লেয়ার অফ লুজ কানেকটিভ টিস্যু থাকে এবং ফ্যাট থাকে না বলে। ডিপ ভাষা, তাহলে স্কিন সুপারফিশিয়াল ভাষার পরে তো আমাদের ডিপ ভাষা থাকবে। তা এজ এ হোল আমরা বলবো যে আমাদের ফেসে কোনো ডিপ ভাষা নেই, বুঝছো? তাহলে ডিপ ভাষা বলতে আমরা যে স্কিন সুপারফিশিয়াল ভাষার পরে তো ডিপ ভাষা থাকবে, ডিপ ভাষাকে আমরা বলবো যে ফেসে কোনো ডিপ ভাষা নেই। ডিপ ভাষা নেই, তাহলে ডিপ ভাষা শুধুমাত্র কিছুটা পার্টে আমরা ওই ডিপ কানেকটিভ টিস্যু, ফাইব্রাস কানেকটিভ টিস্যু পাই। যে ফাইব্রাস কানেকটিভ টিস্যুকে এখানে ডিপ ভাষা বলা যেতে পারে, সেটা হচ্ছে এই রিজনে এসে আমরা যে এই যে প্যারোটিড গ্ল্যান্ড, এই যে প্যারোটিড গ্ল্যান্ড, এই প্যারোটিড গ্ল্যান্ড আর মেসেটার মাসেল, এই প্যারোটিড গ্ল্যান্ড এর মেসেটার মাসেলের উপরে একটা ডিপ ভাষা পেতে পারে, যে ডিপ ভাষাকে প্যারোটিডো মেসেটারিক ভাষা বলা হয়। এই প্যারোটিডো মেসেটারিক ভাষা, এই ভাষার ডিপে থাকে বলে যে মামস হইলে যে প্যারোটিড গ্ল্যান্ডের সোয়েলিং হয়, মানে বলে স্যালাইভারি গ্ল্যান্ডের সবগুলোই সোয়েলিং হইতে পারে, স্পেশালি প্যারোটিড গ্ল্যান্ডের হয় সোয়েলিং হয়ে, কিন্তু এই ভাষার ভিতরে থাকে বলে এখানে পেইনটা বেশি করে। তাহলে এই মেসেটার মাসেল আর হচ্ছে আর একটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, এর যে আউটার সারফেসে, এই আউটার সারফেসে আমরা পাবো হচ্ছে প্যারোটিডোমাস্টেরিক ফাসা, প্যারোটিডোমেসেটারিক ভাষা পাবো, যে প্যারোটিডোমেসেটারিক ভাষা এখানে ডিপ ভাষাকে রিপ্রেজেন্ট করে। এছাড়াও এই যে বাক্সিনেটর মাসেল, এই যে এর ভিতরের দিকে যে বাক্সিনেটর মাসেল আমরা দেখতে যে, এই বাক্সিনেটর মাসেলের উপরেও একটা ভাষা পাওয়া যায়, যেটা আমরা নেকে যখন পড়বো, যে নেকের ছয়টা লেয়ার এর ভাষা আছে, সেই ভাষার ভিতরে একটা হচ্ছে বাকোফেরিঞ্জিয়াল ভাষা। ফেরিঞ্জিয়াল ভাষা ওই ফেরিংসের পিছন থেকে, মানে ফেরিংসের পিছন দিক থেকে ঘুরে এই সামনের দিকে এই মডিউলাস, এখানে মডিউলাস পর্যন্ত চলে আসে, এই সে হলো বাকোফেরিঞ্জিয়াল ভাষা। এই হিসাবে আমরা এখানে ডিপ ভাষা পেতে পারি। তাহলে ডিপ ভাষার গেল, এবার আসলে মাসেল। তাহলে স্কিন সুপারফিশিয়াল ভাষার পরে ডিপ ভাষা সব জায়গায় নেই। তারপরেও এরপরে আসতেছে মাসেল গুলোকে মাসেল ফেসিয়াল এক্সপ্রেশন বলা হয়, যেহেতু এটা ডিফারেন্ট ফেসিয়াল এক্সপ্রেশন করে থাকে এই মাসেলগুলো, এই জন্য এই মাসেলগুলোকে মাসেল অফ ফেসিয়াল এক্সপ্রেশন বলে। আগেই তো বলেছি যে এই মাসেলগুলো অরিজিন হয় সাধারণত অরিজিন হয় হচ্ছে বিভিন্ন বোন থেকে মোটামুটি অরিজিন হয়, আর ইনসারশন হচ্ছে হলো আমাদের কোথায়, সুপারফিশিয়াল ভাষা, স্কিন সুপারফিশিয়াল ভাষা দিয়ে রান করে মোটামুটি স্কিনে দেয় স্কিনের যে ডার্মিস, হ্যাঁ স্কিনের যে ডার্মিস, এই স্কিনের ডার্মিসের সঙ্গে মোটামুটি যে হচ্ছে ইনসারশন দিয়ে থাকে। তাহলে এই মাসেলগুলোর যে অ্যারেঞ্জমেন্ট কেমন হয়, মাসেলগুলোর অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এই যে বিভিন্ন ওপেনিং আমাদের আছে, এই ওপেনিং, তার মানে যে অরবিটাল ওপেনিং,
তারপরে আসতেছে তোমার যে নেজাল নেজাল ওপেনিং, তারপরে ওরাল ওপেনিং, যে মাউথ ক্যাভিটি যে ওপেনিং, এই ওপেনিং এর চারপাশে এই মাসেল গুলো কি স্ফিংটার এবং ডাইলেটর হিসাবে কাজ করে সাধারণত। যে এই ওপেনিং এর চারপাশে হচ্ছে কি করে, কিছু স্ফিংটারিক অ্যাকশন দেয় আর কিছু ডাইলেটিং অ্যাকশন দেয়, বুঝছো? এই সব ওপেনিং, এই মোটামুটি এই চারটে ওপেনিং আমাদের, এই চারটে ওপেনিং এর চারপাশেই এই মাসেল গুলো থাকে এবং মাসেল গুলো হচ্ছে এই ধরনের ফাংশন করে। তার মানে হচ্ছে এইটাকে, এই ওপেনিং গুলোকে বন্ধ করা এবং ওপেনিং গুলোকে খোলা, এই কাজগুলো করে থাকে। মানে আমাদের প্যালপেব্রাল ওপেনিং, প্যালপেব্রাল ফিশার, যেটা আমরা দেখতেছি চোখের ক্ষেত্রে, আমরা প্যালপেব্রাল ফিশার, যে ওরাল ফিশার, এটা প্যালপেব্রাল ফিশার বলে, এই বরাবর হলো প্যালপেব্রাল ফিশার বলে। তার মানে যে এই 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 জায়গাটা, এই যে মাঝখানের ফাঁকা জায়গাটাকে, দুই আপার আইলিড আর লোয়ার আইলিডের মাঝখানে ফাঁকা জায়গাটাকে প্যালপেব্রাল ফিশার। এই প্যালপেব্রাল ফিশার, ওরাল ফিশার আর নেজাল এক্সটার্নাল ন্যারিস, বুঝছো? মানে অ্যান্টেরিয়র নেজাল অ্যাপারচার, এইগুলোকে ডাইলেটেশন এবং ক্লোজ ক্লোজ করবে এবং ওপেন করবে। এছাড়াও এই মাসেলগুলো আর কি ফাংশন করে, ওই ফেসিয়াল, ডিফারেন্ট ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে, নন ভার্বাল, হ্যাঁ, এক্সপ্রেশনের মাধ্যমে নন ভার্বাল কমিউনিকেশন করে। আমরা কথা বলে তো কমিউনিকেট করতে পারি একজন আর একজনের সঙ্গে, তাই না? আবার কথা না বলে কথা বলে না বলে যে কমিউনিকেশন গুলো, সেই কমিউনিকেশন গুলো আমরা ফেসিয়াল এক্সপ্রেশন, আমাদের হাত পা এগুলো নাড়াচাড়ার মাধ্যমে, যেভাবে ডিপ অ্যান্ড ডাম যারা, তারা যেভাবে করে, এক্সপ্রেশন করে, সেই এক্সপ্রেশনটা আমরা করতে পারি, তাই না? নরভার্বাল এই ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য মাসেল অফ ফেসিয়াল এক্সপ্রেশন। এই ফেসিয়াল এক্সপ্রেশনের একটা ক্যারেক্টারিস্টিক তো তোমাদের বলেছি যে এইটা হচ্ছে কি, মাসেল গুলো অরিজিন হয় বনি অরিজিন, সুপারফিশিয়াল ভাষা দিয়ে রান করবে। হ্যাঁ, সুপারফিশিয়াল ভাষাতে রান করে, তারপরে ইনসার্টেড স্কিনের ইনসার্শন দেবে। মরফোলজিক্যালি, তাহলে মরফোলজিক্যালি ওই মেয়েটা কিছু বলতেছিলে নাকি? স্যার উত্তর দিছিল বোধহয় স্যার। হ্যাঁ ঠিক আছে, একটু ওয়েট করো তো, মোবাইল কেন আসবে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসি, কি দেখি ইম্পর্টেন্ট কোনো কথা না হলে আমি ক্লাস নিচ্ছি, বুঝছো? হ্যাঁ ঠিক আছে, 1.5 ঘন্টা খানিক পরে বলে। হ্যাঁ, তাহলে বলতেছিলাম যে এটা হলো অরিজিন ইনসার্শনের কথা, এবং মরফোলজিক্যালি বা ইভলিউশন অনুসারে আমরা দেখবা যে গরু ছাগল এগুলো যে সময় তোমরা চুলছো কিনা, যদি কুরবানির সময় অনেকে চলে, তাহলে দেখবা যে এদের স্কিনের নিচেই, মুখের স্কিনের নিচেই একটা শীট অফ মাসেল পাওয়া যায়, যে মাসেলটাকে বলা হয় পেনিকুলাস কার্নোসাস। কথা কি বুঝতেছো, শুনছো? জি স্যার। হ্যাঁ, ওই মাসেলটাকে বলে পেনিকুলাস কানোসাস। তা মরফোলজিক্যালি এই পেনিকুলাস কানোসাস কে রিপ্রেজেন্ট করে হচ্ছে মাসেল অফ ফেসিয়াল এক্সপ্রেশনের এই মাসেল গুলা। মানে ওদের একটা কন্টিনিউয়াস লেয়ার থাকে, একটা কন্টিনিউয়াস মাসেল লেয়ার থাকে, আর আমাদের ক্ষেত্রে সেই মাসেল গুলো আলাদা আলাদা হয়ে বিভিন্ন ফেসিয়াল এক্সপ্রেশন তৈরি করার জন্য, বা এই ওপেনিং গুলো ক্লোজ ওপেন করার জন্য থাকতেছে, বুঝছো? এই এমবায়োলজিক্যালি যদি জানো, সেটা তো বারবার তোমাদের বলতেছে, এমবায়োলজিক্যালি ফেসিয়াল এক্সপ্রেশনের, মাসেল অফ ফেসিয়াল এক্সপ্রেশন যেটা, এটা ডেভেলপ করে হচ্ছে সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্টস, আর সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্টস এর নার্ভ সাপ্লাই হচ্ছে কি ফেসিয়াল নার্ভ একে সাপ্লাই দেয়। ফাংশনালি তো তোমাদের বলা হলো যে ফাংশনালি এটা তো আমাদের নন ভার্বাল কমিউনিকেশন করে, আর এই যে অ্যাসোসিয়েটেড যে ওপেনিং গুলো আছে, এই ওপেনিং গুলোকে হিসেবে কাজ করে, স্ফিংটার এবং ডাইলেটর দুটোই কাজ করে, স্ফিংটার হিসাবেও কাজ করে বা ডাইলেটর হিসাবেও কাজ করে। যখন তোমাকে দাঁত দেখাতে বলবে, তুমি দাঁত দেখাবা, তাহলে দাঁত দেখালে বোঝা যাচ্ছে এই চারপাশের যে মাসেল যে দেখতে পাচ্ছ, এই চারপাশে এই যে রেডিয়েট হয়ে মাসেল গুলো চলে গেছে না, এই মাসেল গুলো যদি কন্ট্যাক্ট করে, তাহলেই তুমি হচ্ছে পুরো দাঁতটা দেখাইতে পারবা, তাই না? সেরকম, তাহলে কি হলো, ওই যে ডাইলেটর হিসাবেও কাজ করবো, তাহলে ওপেনিং এন্ড ক্লোজিং, তাহলে
কাজ করতেছে। তাহলে এইটা হলো ক্যারেক্টারিস্টিক্স ফিচার। এই ক্যারেক্টারিস্টিক্স ফিচার গুলো কিন্তু একেবারে মুখস্থ রাখতে হবে, যে এই বেশি না চারটেই বেশিরভাগ বইতে লেখা আছে, এই চারটে ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স, যে মরফোলজিক্যালি, এমব্রায়োলজিক্যালি এন্ড ফাংশনালি এই মাসেল গুলো কি কাজ করে। ফাংশনালি একটা কথা বললেও হবে যে মাসেল অফ ফেসিয়াল এক্সপ্রেশন, মানে আমাদের ফেসিয়াল ডিফারেন্ট এক্সপ্রেশন করে, আর এক্সপ্রেশনের সঙ্গে সঙ্গে কি কাজ করবে, এক্সপ্রেশনের মাধ্যমে ভার্বাল নন ভার্বাল কমিউনিকেশন করবে, মানে এক্সপ্রেশনের মাধ্যমে নন ভার্বাল কমিউনিকেশন করে, আর এই স্ফিংক্টার ডাইলেটর হিসাবে কাজ করবে, হচ্ছে বিভিন্ন ওপেনিং এর স্ফিংক্টার এন্ড ডাইলেটর হিসাবে কাজ করবে। তাহলে আমরা জানলাম যে এই ক্যারেক্টারিস্টিক্স ফিচার, এর লোকেশন এন্ড ফাংশনস। লোকেশন তো বুঝতে পারছো নাকি, লোকেশনটা, তাহলে লোকেশনটা কোথায় থাকবে? লোকেশন বলতে স্যার Orifices of mouth, eye and nose. হ্যাঁ, মানে স্যার দুভাবে তুমি বলতে পারো। পাশে থাকবে। হ্যাঁ, দুভাবে তুমি বলতে পারো লোকেশনটা একভাবে বলতে পারো যে এই ইসের কোন লেয়ারে থাকতেছে, মানে ফেসের যে আমরা স্কিন, সুপারফিশিয়াল ভাষা, ডিপ ভাষা এরকম করে লেয়ার বললাম, তা কোন লেয়ারে থাকতেছে, Superficial তাহলে তোমরা ফাঁসাতে। বলবা যে সুপারফিশিয়াল ভাষা বলতেছে, এই সুপারফিশিয়াল সাবকিউটেনিয়াস মাসেল। মোটামুটি সব মাসেল গুলো হচ্ছে সাবকিউটেনিয়াস মাসেল, বুঝছো? যেমন সাবকিউটেনিয়াস মাসেল বলতে উদাহরণ বললে আমরা সবচেয়ে প্রথম বলি হচ্ছে প্ল্যাটিসমার কথা, সেটা একেবারেই সাবকিউটেনিয়াস। আর এইটা যেহেতু তোমার ইসে থাকে, মানে ডিপ থেকে অরিজিন হয়ে Neck muscle. সুপারফিশিয়াল মাসেলে আসতেছে, ওটা তো প্ল্যাটিসমা রেখে থাকে, সেটা প্লাস্টিসমা। এটা এই জন্য আমরা এগুলোকে সুপারফিশিয়াল সাবকিউটেনিয়াস মাসেল বলতে পারি। তাহলে সুপারফিশিয়াল ভাষায় থাকবে। আর একটা বলতে পারি হচ্ছে আমরা যে লোকেশনের যে বিভিন্ন যে ওপেনিং গুলো আছে, সেই Opening গুলো। ওপেনিং গুলোর অ্যারাউন্ডে থাকে। তাহলে এবার আসো যে ওপেনিং আমরা একের উপর থেকে দেখতে দেখতে আসি যে কি মাসেল গুলোর অরিজিন, ইনসারশন ওরকম ভাবে আমাদের জানতে হবে না, কিন্তু ফাংশন, নার্ভ সাপ্লাই, এইগুলো সম্বন্ধে আমাদের মোটামুটি জানতে হবে। নার্ভ সাপ্লাই অ্যাজ এ হোল জানলেও হবে। তাহলে আমাদের এখানে ওপেনিং যে আয়ের যে ওপেনিং আছে, তাই না? জি স্যার। জি স্যার। অরিফিস অফ দ্য Eye. আই, এই অরিফিস অফ দ্য আই, এই আয়ের চারপাশে যে ওপেনিং আছে, এই যে মাসেল গুলো আছে, সেই মাসেল গুলো কি কি থাকতে পারে? এই মাসেল গুলো, এই বড় যে মাসেলটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অরবিকুলারিস অকুলি। Oculi. এই মাসেলটা হচ্ছে অরবিকুলারিস অকুলি। তাহলে অরবিকুলারিস অকুলি। তারপরে এই মাসেলের নিচে করুগেটার সুপারসিলি, এই মাসেল গুলো যদি আমরা সরাই দিই, এই মাসেল গুলো সরাই দিলে, এই মাসেলটা, এই যে মাসেলটা আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে করুগেটার সুপারসিলি, মানে অরবিকুলারিস অকুলি আমরা দেখলাম, করুগেটার সুপারসিলি। তারপরে Supercili. হ্যাঁ, আর এই মাসেলটা ও আয়ের চারপাশে আয়ের একটা ডাইলেটর হিসাবে কাজ করে, এই ফ্রন্টালিস মাসেলটা। ফ্রন্টালিস মাসেলটাও কিন্তু আয়ের ডাইলেটর হিসাবে কাজ করে। তাহলে আমরা কি কি মাসেল বললাম? এইটা হচ্ছে Orbicularis oculi. করুগেটার নিচে সুপারসিলি। আছে Corrugator সুপারসিলি supercili. আর Frontalis. হ্যাঁ, এই করুগেটার সুপারসিলি মানে এই সুপারসিলিয়ারি যে আর্স, এই সুপারসিলিয়ারি Superciliary যে arch আর্স, থেকে এই আসে। আর্স এর মেডিয়াল থেকে আইব্রোই যে মেডিয়াল এন্ড থেকে অরিজিনে আইব্রোই যে দেয়। আর একটা হচ্ছে ল্যাবটর প্যালপিবিরি সুপিরিয়রিস, ল্যাবটর প্যালপিবিরি Superioris. ল্যাবটর প্যালপিবিরি সুপিরিয়রিস। এই ল্যাবটর প্যালপিবিরি সুপিরিয়রিস, এই ল্যাবটর প্যালপিবিরি সুপিরিয়রিস দেখতে পাচ্ছ নাকি? না স্যার, দেখা যাচ্ছে না। এই যে একটা মাসেল, কোনটা স্যার? জি এই স্যার, যে- এবার এই যে- দেখা যাচ্ছে। এইটাই। আইবলের উপরে। স্যার পেয়েছি স্যার, নীল রং। জি স্যার। দেখছো? জি এটা স্যার। কিন্তু এইটা কিন্তু অরবিটের ভিতর থেকে ওই যে আমাদের পিছন দিকে যে কি বলে অপটিক ক্যানাল আছে, ওই অপটিক ক্যানালের স্যার। জাস্ট অ্যান্টিরিয়রলি ওইখান থেকে অরিজিন হয়ে আইবলের উপর দিয়ে এটা কিন্তু আইবলে ইনসারশন দিচ্ছে না। এই মাসেলটা যেরকম আইবলে ইনসার দিচ্ছে, ল্যাটারাল রেকটাস, ওই জি, একই স্যার। জায়গা থেকে মোটামুটি অরিজিন হয়, কিন্তু আইবলে এসে অ্যাটাচমেন্ট দেয়, এটা আইবলে অ্যাটাচমেন্ট দেয়। কিন্তু এই মাসেলটা দেখো, এই যে সুপিরিয়র রেকটাস যে মাসেলটা আছে, এই সুপিরিয়র রেকটাস মাসেলটা হচ্ছে আইবলে ইনসারশন। আইবলে ইনসারশন দিচ্ছে। আর Insertion তার উপর দিয়ে একটা মাসেল বের হয়ে আসছে, যেটা বের হয়ে এসে আমাদের আপার আইলিডে এসে ইনসারশন দিচ্ছে। এই মাসেলটাকে বলা হয় হচ্ছে লেভেটর প্যালপিব্রি, লিভেটর প্যালপিব্রি সুপেরিয়র। সুপিরিয়রিস। উপরে বুঝছেন? আছে বলে সুপিরিয়রিস। হ্যাঁ,
লেভেটর প্যালপেব্রি সুপেরিয়রিস, এই যে মাসেলটা, এই চারটে মাসেল, এই মাসেলগুলোকে আমরা বলতে পারি হচ্ছে মাসেলস অফ দা কি, মাসেলস অ্যারাউন্ড দা Sir, around the Orifice of eye, the eye. sir. অরিফিস অফ দা আই। তাহলে এই মাসেলগুলো, তাই এই মাসেলগুলোর ভিতরে আমাদের জানতে হবে হলো যে অরবিকুলারিস অকুলি, অরবিকুলারিস অকুলি মাসেলের আবার তিনটে পার্ট আছে বুঝছো। একটা হচ্ছে অরবিটাল পার্ট, একটা Orbital part. অরবিটাল পার্ট। অরবিটাল পার্ট মানে অরবিটাল পার্টটা হচ্ছে যে একেবারে এই অরবিটের এইখান থেকে অরিজিন হয়, এই এই ম্যাক্সিলারি যে প্রসেস, এই ম্যাক্সিলারি প্রসেস, ম্যান্ডিবুলার প্রসেস, এর পাশ থেকে অরিজিন হয়ে যায়, অরিজিন হয়ে এটা এরকম ঘুরে চারপাশ দিয়ে ঘুরে আবার এইখানেই চলে আসে, ফিরে আসে। এই ধরনের একটা মাসেল যেটা থাকে সেটাকে বলা হয় কমপ্লিট সার্কেল তৈরি করে, সেটা হচ্ছে অরবিটাল পার্ট। এরপর আর একটা পার্ট থাকে হচ্ছে পালপেব্রাল পার্ট। প্যালপেব্রাল পার্ট, প্যালপেব্রাল পার্ট মানে হচ্ছে মেডিয়াল প্যালপেব্রাল লিগামেন্ট থাকে এই দিক থেকে ল্যাটারাল প্যালপেব্রাল লিগামেন্ট, এই মেডিয়াল প্যালপেব্রাল লিগামেন্ট থেকে অরিজিন হয়ে এই ল্যাটারাল প্যালপেব্রাল লিগামেন্ট দিয়ে যে ইনসারশন দেয়। তার মানে এই যে যেটা বললাম অরবিটাল পার্ট, এই অরবিটাল পার্টটা কিন্তু এই এই যে অরবিটের যে বেজ বা ওপেনিং, এই অরবিটের অ্যান্টিরিয়র যে ওপেনিং, এই ওপেনিং এর চারপাশকে কিছুটা ক্লোজ করে রাখে। এরপরে থাকে আইলিড, এই আইলিডের সুপারফিশিয়ালি থাকে হচ্ছে প্যালপেব্রাল পার্ট। আইলিডের বিয়ন্ড, আইলিডের আরো বাইরে দিয়ে থাকে হচ্ছে অরবিটাল পার্ট। Palpebral. আর বাইরে থেকে অরবিটাল হ্যাঁ, পার্ট। অরবিটাল পার্ট থাকে হচ্ছে আইলিডের বাইরে, বাইরে। যে এই মানে অরবিটের বেস বা অরবিটের এই ওপেনিং এর চারপাশ দিয়ে থাকতেছে অরবিটাল পার্ট। জি স্যার। আর এই মিডিয়াল ল্যাটারাল প্যালপেব্রাল যে লিগামেন্ট থাকবে এখানে আমাদের আই লিডে, যেটা আমরা পড়বো পরে, এই মেডিয়াল এন্ড ল্যাটারাল প্যালপেব্রাল লিগামেন্ট, মিডিয়াল থেকে অরিজিন হয়ে ল্যাটারাল প্যালপেব্রাল লিগামেন্টে যে অ্যাটাচমেন্ট দেবে, এইটাই হচ্ছে আমাদের Palpebral part. প্যালপেব্রাল পার্ট। এই প্যালপেব্রাল পার্টটা হচ্ছে প্যালপেব্রাল পার্টটা হচ্ছে যেমন স্কিন, এই আইলিড, যে আইলিড আছে, এই আইলিডের স্ট্রাকচার হলো স্কিন, সুপারফিশিয়াল ভাষা, এরপরেই স্কিন সুপারফিশিয়াল ভাষা, এই স্কিন এবং সুপারফিশিয়াল ভাষার পরেই হচ্ছে আমাদের ওই প্যালপেব্রাল পার্ট অফ দা অরবিকুলারিস। হ্যাঁ অরবিকুলারিস অকুলি মাসেলটা থাকে, অরবিকুলারিস অকুলি ওই মাসেলটা আমরা পাচ্ছি। এরপরে আর একটা পার্ট থাকে ল্যাক্রিমাল পার্ট। এই ল্যাক্রিমাল পার্ট হচ্ছে এইখানে যে ল্যাক্রিমাল গ্রুভ, তাই না? এইখানে আমরা ল্যাক্রিমাল গ্রুপ পেয়েছিলাম না? জি স্যার। এই অ্যান্টিরিয়র ক্রেস্ট, পোস্টিরিয়র ক্রেস্ট ছিল এই গ্রুপের, এই পোস্টিরিয়র ক্রেস্ট এইখান থেকে অরিজিন হয় হচ্ছে ল্যাক্রিমাল পার্ট। ওই ল্যাক্রিমাল পার্ট অরিজিন হয়ে তারপরে এই ইসের টার্সাল প্লেট, যেটা আমরা পড়বো পরে যে আইলিডের, টার্সাল প্লেটের উপর দিয়ে এসে তারপরে ল্যাটারাল প্যালপেব্রাল লিগামেন্টের সঙ্গে এসে অ্যাটাচমেন্ট দেয়, এইটা হচ্ছে ল্যাক্রিমাল পার্ট। এই ল্যাক্রিমাল পার্ট যখন কন্ট্যাক্ট করে তখন আমরা দেখলাম হচ্ছে এই ল্যাক্রিমাল যে গ্রুপ, এই ল্যাক্রিমাল গ্রুপের পোস্টিরিয়র ল্যাক্রিমাল যে ক্রেস্ট, ল্যাক্রিমাল গ্রুপের পোস্টিরিয়র, পরে তোমরা আবার জয়েন করো, পোস্টিরিয়র ল্যাক্রিমাল ক্রেস্ট, এই পোস্টিরিয়র ল্যাক্রিমাল ক্রেস্ট থেকে অরিজিন হয়, অরিজিন হয়ে তারপরে আর কিছু অরিজিন হয় হচ্ছে এই ল্যাক্রিমাল ফাসা থেকে, অরিজিন হয়ে ল্যাটারাল দিকে চলে আসতেছে। এই জন্য এই অংশটা যখন কন্ট্যাক্ট করে তখন কিন্তু এই ল্যাক্রিমাল স্যাক, এই ল্যাক্রিমাল স্যাকটা ডাইলেটেশন হয়। তাহলে ওই পার্টটা, জি স্যার। কথা বুঝো নাই? জি স্যার। আরেকবার একটু বলেন। এইখানে ধরো ল্যাক্রিমাল আছে স্যাক, এইখানে ল্যাক্রিমাল ওই যেটা ক্যানাল দেখতে পাচ্ছ না, এই যে ল্যাক্রিমাল ক্যানাল। হ্যাঁ ল্যাক্রিমাল, হ্যাঁ এটা নেজোল্যাক্রিমাল ডাক্ট আর কি, নাসোল্যাক্রিমাল ডাক্ট, নেজোল্যাক্রিমাল ক্যানাল বা নেজোল্যাক্রিমাল ডাক্ট, নেজোল্যাক্রিমাল ক্যানাল। এইটা দেখতে পাচ্ছ, এর উপরে এই যে ডেপ্রেশনটা দেখা যাচ্ছে, এইটা জি হচ্ছে স্যার। অ্যান্টিরিয়র ক্রেস্ট আর এইটা হলো পোস্টিরিয়র ক্রেস্ট। অ্যান্টিরিয়র জি ক্রেস্ট স্যার। এবং পোস্টিরিয়র ক্রেস্ট, এই পোস্টিরিয়র ক্রেস্ট থেকে অ্যারাইজ করে। আর এই যে এর ভিতর ল্যাক্রিমাল স্যাক থাকে, এই ল্যাক্রিমাল স্যাককে কভার করে থাকে একটা কানেকটিভ টিস্যু ল্যাক্রিমাল ফাসা, সেই ল্যাক্রিমাল ফাসা থেকে অ্যারাইজ করে এই দিকে চলে আসলো, তাই না? তখন যদি মাসেলটা এখানে যে কন্ট্যাক্ট করে তাহলে ল্যাক্রিমাল ফাসাটাকে ল্যাটারাল দিকে টেনে নিয়ে চলে আসবে না?
জি স্যার। জি স্যার, জি স্যার, বুঝেছি স্যার। তাহলে ল্যাক্রিমাল ফাঁসাকে যদি ল্যাটারাল দিকে টেনে নিয়ে আসে তাহলে কি হবে, ওই ল্যাক্রিমাল ওর স্যাক ভিতর যে ডায়ালেট হবে। ল্যাক্রিমাল স্যাকটা ডাইলেট করবে। ডাইরেক্ট হবে, জি স্যার। কথা কথা বুঝছো তো এবার? তাহলে জি স্যার। ল্যাক্রিমাল স্যাকটা জি ওইভাবে ডাইলেটেশন হবে, ল্যাক্রিমাল স্যাক যখন ডাইলেটেশন হবে তখন কোনো কিছু যদি ডাইলেটেশন হয় তার ভিতর কি নেগেটিভ প্রেশার তৈরি হয়, তাই না? জি স্যার। যাই হোক, এই পর্যন্ত থাক, এরপরে আমরা যখন পড়বো তখন আবার কিভাবে এই ল্যাক্রিমাল ফ্লুইডটা ড্রেনে সাহায্য করতেছে সে সময় আমরা বুঝবো সেটা। তাহলে আমরা দেখলাম কি, এখানে হচ্ছে যে অরবিটাল পার্ট আছে, প্যালপিব্রাল পার্ট আছে, ল্যাক্রিমাল পার্ট আছে। তো অরবিটাল পার্ট যেটা আমরা যে টাইটলি যদি চোখ ক্লোজ করতে চাই, প্যালপিব্রাল ফিশারকে ক্লোজ করতে চাই যদি, সেই ক্লোজারের কাজ করে হচ্ছে অরবিটাল পার্টটা। আর যদি আমরা নর্মালি যদি ক্লোজ করি, বুঝছো, তাহলে সেই কাজটা যে যেমন ঘুমানোর সময় জেন্টেলি ক্লোজ করা হয়, অথবা আমরা ব্লিঙ্কিং আই ব্লিঙ্কিং যখন করি তখন আমরা কি জেন্টেল ক্লোজ করি, মানে টাইট ক্লোজার করে হচ্ছে অরবিটাল পার্ট, আর জেন্টেল ক্লোজার ডিউরিং স্লিপিং অ্যান্ড ব্লিঙ্কিং, তাহলে সেইটাই হচ্ছে প্যালপিব্রাল পার্ট করে। কথা কি বুঝছো? জি স্যার। জি স্যার। আর আর ল্যাক্রিমাল পার্ট কি কাজ করে তা তো বুঝতেই পারছো যে ল্যাক্রিমাল পার্টটা কি কাজ করবে। এখানে একটা কথা আছে যে ক্লোজ ফিট। ক্লোজ ফিট মানে হচ্ছে যে এই এই ইসের চারপাশে, মানে এই কন্ট্রাকশন করার জন্য এই চারপাশটা এই যে টাইটলি ক্লোজ, মানে যখন আমাদের অরবিটাল পার্টটা কাজ করে, এই অরবিটাল পার্টটা টাইটলি ক্লোজ হওয়ার কারণে, অরবিটাল পার্টটা টাইটলি ক্লোজ হওয়ার কারণে এইখানে কিন্তু কি ফোল্ডিং, স্কিনের বিভিন্ন ফোল্ডিং কোরুগেশন হয়। বুঝছো, যে স্কিনের যে ফোল্ডিং হয় মানে সব মানে ফোরহেড টেম্পল এই দিকের স্কিনকে কাছে কাছে টেনে নিয়ে আসে, এই জন্য এইখানে হচ্ছে ফোল্ডিং হয়। তো যখন বয়স হয়ে যায় তখন এই ফোল্ডিং গুলো পার্মানেন্ট হয়ে যায়, এই ফোল্ডিং গুলো কেই যে ক্লোজ ফিট বলা হয়। বুঝছো, ওটা বেশি ইম্পর্টেন্ট। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে একট্রোপিয়ন। একট্রোপিয়নটা আমাদের ইম্পর্টেন্ট। একট্রোপিয়ন মানে হচ্ছে যে যখন এই মাসেলটা অরবিকুলারিস অকুলি, এই মাসেলটা যখন প্যারালাইসিস হয়ে যাবে কখন, যখন আমাদের ইটা ফেসিয়াল নার্ভটা যখন পালসি হবে, তখন প্যারালাইসিস হলে এই ইটা উল্টে যায়, এই ড্রুপিং অফ দা লোয়ার আইলিড, এই লোয়ার আইলিডটা ড্রুপিং হয়ে যায়। ড্রুপিং মানে হচ্ছে এইখানে এর থাকে না, মাসেলের স্ট্রেংথ না থাকার মধ্যে, টেনশন না থাকার কারণে, আবার বয়স যখন বেশি হয়ে যায় প্যারালাইসিস না হলে ওই মাসেলের টেনশন কমে যাওয়ার কারণে দেখবা এইখান দিয়ে একটু নিচের দিকে বের হয়ে আসে আমরা যে প্যালপিব্রাল কনজাংটিভা, সে প্যালপিব্রাল কনজাংটিভা মানে ভিতরের প্যালপিব্রাল কনজাংটিভাটা দেখতে পাই। আই বলেন না, এই যেখানে আমরা এনিমিয়া দেখি, অ্যানিমিয়া দেখার জন্য এই টান দিয়ে নিচের দিকে নামানো হয় না, তখন ওইরকম নিচের দিকে ঝুলে পড়ে। এই ঝুলে পড়া ড্রুপিং কে বলা, এই ড্রুপিং কে বলা হয় একট্রোপিয়ন। একট্রোপিয়ন ড্রুপিংটাকে বলা হচ্ছে একট্রোপিয়ন। আর এই একট্রোপিয়নের ফলে এইখান দিয়ে কি এই ল্যাক্রিমাল যে ফ্লুইডটা টিয়ারটা এইখান দিয়ে কি ড্রিবলিং হবে, তাই না, ফোটে ফোটে পড়ার তালে থাকবে, সেইটাকে বলা হয় এপিফোরা। কথা বুঝছো? ওই ঝুলে যাওয়াটাকে বলে একট্রোপিয়ন, আর এই যে ড্রপ ড্রপ পানি পড়া এইটাকে বলা হয় এপিফোরা। তাহলে আমরা দেখতেছিলাম হচ্ছে বিভিন্ন মাসেলের ভিতর দেখলাম হচ্ছে অরবিকুলারিস অকুলি, আর এইখানে একটা মাসেল তো তোমাদের দেখালাম, এই যে নিচের দিকে যে মাসেল, এই কোরুগেটর সুপারসিলি। এই কোরুগেটর সুপারসিলি এ যখন করে কন্ট্রাকশন করে তখন কি হবে, কন্ট্রাকশন হলে এইখানে যে এই ভুরুকুটি দিলে, ভুরুকুটি ফ্রাউনিং, এখানে যে এই ভুরুকুটি দিলে এইখান দিয়ে ভার্টিক্যাল কে রিঙ্কেলিং হয় না, কোরুগেশন ভাঁজ পড়ে, সেই ভাঁজগুলো তৈরি করে হচ্ছে এই কোরুগেটর সুপারসিলি। তাহলে আর ফ্রন্টালিস কি কাজ করে তা তো আমরা জেনেছি, যে ফ্রন্টালিস হচ্ছে ট্রানভার্স যে রিঙ্কেল অফ দা ফোরহেড, যেটা আমরা সারপ্রাইজ, এক্সপ্রেশন অফ সারপ্রাইজ এইগুলো করে থাকে হচ্ছে সেইগুলা। আর হচ্ছে আর একটা মাসেলের কথা আমরা বলছিলাম যে এই লিভেটর প্যালপেব্রিস সুপিরিয়রিস, লিভেটর প্যালপেব্রিস সুপিরিয়রিস, এটা হচ্ছে আসলে অরবিটের একটা মাসেল। এই অরবিটের মাসেল যেহেতু আমাদের আপার আইলিডে এসে ইনসারশন দিয়েছে, তো এই জন্য আমরা এর ভিতরে ইনক্লুড করেছি। আসলে এটা অরবিটের মাসেল, এটা হচ্ছে অকুলোমোটর নার্ভ দ্বারা সাপ্লাইড।
বুঝছো, অকুলোমোটর নার্ভকে সাপ্লাই করে। এটা হলো এই যে এই আমাদের অরবিকুলারিস অকুলি মাসেল যে এর স্ফিংটার হিসাবে কাজ করে, এই আপার লিটের একটা ডাইলেটর হিসাবে কাজ করে। এই আপার লিডকে ডাইলেটর মানে উপর দিকে টেনে রাখে, এই উপর দিকে টেনে রাখার কাজটাই হচ্ছে লিভাটর প্যালপিব্রি সুপেরিয়রিস। আর এই মাসেলটা যদি ওই প্যারালাইসিস হয় তাহলে কি হবে, আমাদের আপার আইলিডটা ড্রুপিং হয়ে যাবে, ঝুলে পড়বে, তাই না? আপার আইলিডটা ঝুলে পড়বে, তখন আমরা আর কি চোখ ওপেন করতে পারবো না, তাই না? এই কন্ডিশনটাকে বলা হয় টোসিস। Ptosis. টোসিস, বুঝছো? ক্লামকিস প্যারালাইসিস পড়ছিল নাকি? স্যার না বোধহয় স্যার। আর্স প্যারালাইসিস, ক্লামকিস প্যারালাইসিস স্যার না পড়ি। হ্যাঁ, ওই ক্লামকিস প্যারালাইসিস ওর সঙ্গে অ্যাসোসিয়েটেড, যাই হোক। হ্যাঁ, তাহলে ড্রুপিং অফ দা আইলিড হইতে পারে। এবার আসো আমাদের যে মাসেলস অ্যারাউন্ড দা নেজাল ক্যাভিটি। নেজাল ক্যাভিটির চারপাশে যে মাসেলস গুলো আছে, সেই মাসেল গুলো আসলে অত ডেভেলপ করিনি, কারণ হচ্ছে নোজটা আমাদের তো বোনস এবং কার্টিলেজ দিয়ে তৈরি। এই বোনস এবং কার্টিলেজ দিয়ে তৈরি থাকার কারণে এই এই যে নেজাল ওপেনিং, এই অ্যান্টিরিয়র ন্যারিস নস্ট্রিল যেটা হচ্ছে, এই নস্ট্রিলটা কি করে সব সময় এমনিই ওপেন থাকে, যেহেতু ফার্ম স্ট্রাকচার দিয়ে তৈরি, কার্টিলেজ দিয়ে তৈরি, সবসময় যেহেতু ওপেন থাকতেছে, এই জন্য এর চারপাশের মাসেল গুলো অত ডেভেলপ করেনি, বুঝছো? ছোট ছোট মাসেল থাকে, তার ভিতর প্রোসেরাস নেজালিস এবং ডিপ্রেসর সেপ্টি, এই উপর দিকে একটা মাসেল থাকে যেটাকে বলা হয় প্রোসেরাস। এই যে উপরের যে মাসেলটা, এটা হচ্ছে প্রোসেরাস, বুঝছো? প্রোসেরাস মানে রুট অফ দা নোজ। এই রুট অফ দা নোজে এই যে ট্রানভার্স রিঙ্কেলিং, এখানে নাক শীতকানোর কারণে এখানে ট্রানভার্স লিঙ্কেলিং হয় না, এই ট্রানভার্স লিঙ্কেলিংটা তৈরি হয়েছে প্রোসেরাসের কারণে। এছাড়া নেজালিস আর একটা হচ্ছে ডিপ্রেসর সেপ্টি, এই একটা মাসেল, যে মাসেলটা হচ্ছে ডিপ্রেসর সেপ্টি। এই ডিপ্রেসর সেপ্টি না, আগে দেখি নেজালিসটা পড়ে নিতে। নেজালিস, এই নেজালিস মাসেলটার দুটো পার্ট থাকে, একটা হলো কম্প্রেসর ন্যারিস, একটা হলো ডাইলেটর ন্যারিস। কম্প্রেসর ন্যারিস, তাহলে নেজালিস মাসেলটা দুটো পার্ট, এটা হলো কম্প্রেসর ন্যারিস, এই উপর দিক থেকে আসে একবার পুরো এই যে এইখানে তো নেজাল নস অফ দ্য ম্যাক্সিলা, তাই না? জি স্যার। এই যে এইটাই তো নেজাল নস অফ ম্যাক্সিলা, তাই না? এই নেজাল নস অফ ম্যাক্সিলা এইখান থেকে অরিজিন হয়ে এই পুরো ইকে কাভার করে, নোজকে কাভার করে অপোজিট কম্প্রেসর ন্যারিসের সঙ্গে মিলে যায়। এ হলো কম্প্রেসর ন্যারিস মাসেলটা। এই কম্প্রেসর ন্যারিস মাসেলটা যখন কম্প্রেস করে, তখন তো নেজাল ব্রিজ কিছুটা নিচের দিকে নেমে আসে, বুঝছো? আর একটা পার্ট থাকে হচ্ছে ডাইলেটর ন্যারিস। এই যে এই পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে ডাইলেটর ন্যারিস। হ্যাঁ, ডাইলেটর ন্যারিস। এই ডাইলেটর ন্যারিসটা হচ্ছে ওই নেজাল নোজ থেকে অ্যারাইজ করে, তারপরে আমাদের এলা অফ দা নোজ, হ্যালো। জি স্যার। তাহলে বলছিলাম হচ্ছে যে নোজ নেজাল যে অ্যাপারচার, এই নেজাল অ্যাপারচারের চারপাশে যে মাসেলগুলো আছে, সেই মাসেলগুলোর ভিতর উপর দিকে আমরা দেখলাম হচ্ছে প্রোসেরাস, আর এইখানে দেখলাম নেজালিস মাসেলের আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে কম্প্রেসর ন্যারিস আর একটা হচ্ছে ডাইলেটর ন্যারিস। কম্প্রেসর ন্যারিস এবং ডাইলেটর ন্যারিস। তো কম্প্রেসর ন্যারিসটা তো দেখলে যে এই পাশ থেকে নেজাল নস থেকে তৈরি হয়ে এই পাশে নেজাল নস পর্যন্ত এক্সটেন্ড থাকবে, এর মাঝখানে কিছুটা অংশ হয়তো বা থাকতে পারে, মানে অ্যাপোনিডোটিক পার্ট থাকতে পারে। আর নিচের দিকে এই 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 পার্টটাকে এলা অফ দা নোজ বলে। এই যে এইখানের উঁচু যে অংশটা এই যে দেখতে পাচ্ছ, এই উঁচু অংশটাকে বলে এলা অফ দা নোজ। এই এলা অফ দা নোজে এসে এরকম আর একটা পার্ট হচ্ছে দেয়, ওই একই জায়গা থেকে অরিজিন হয়ে এলা অফ দা নোজের সঙ্গে অ্যাটাচমেন্ট দেয়। এই এলা অফ দা নোজ এইটা যদি কন্টাক্ট করে, তাহলে ফোর্সফুল ইন্সপিরেশনের সময় এই মাসেলটা এই পাশেরটা আর এই পাশের এই দুটো কন্টাক্ট করে, আর এই ডিপ্রেসর সেপ্টি হচ্ছে এই সেপ্টামকে ফিক্স করে রাখে। তখন
এইটা মানে অ্যান্টিরিয়র যে ন্যারিস নেজাল অ্যাপারচার, এই অ্যাপারচারটা বড় হয়ে যায়, এই জন্য একে বলা হয় ডাইলেটর ন্যারিস। তাহলে ওইটাকে বলতেছে কম্প্রেসর ন্যারিস, এটাকে বলতেছে ডাইলেটর ন্যারিস। আর Dilator এইটি naris. থাকতেছে ডিপ্রেসর সেপ্টি, বুঝছো? এই ডিপ্রেসর সেপ্টি এই এই জায়গা থেকে অরিজিন হয়ে আমাদের সেপ্টামের যে লোয়ার ফ্যাব্রোমাস্কুলার পার্ট থাকে তার সঙ্গে অ্যাটাচমেন্ট দেয়, অ্যাটাচমেন্ট দিয়ে আমাদের নেজাল সেপ্টামকে ফিক্স করে রাখে প্রয়োজনের সময় নেজাল। তাহলে এইগুলোই হচ্ছে আমাদের ইসের চারপাশের যে মাসেল, কি বলে, Muscle around nasal cavity. মাসেল অ্যারাউন্ড দ্য নেজাল ক্যাভিটি। এই এবার আসো মাসেল অ্যারাউন্ড দ্য ওরাল ক্যাভিটি। তো ওরাল ক্যাভিটির চারপাশে যে মাসেল গুলো আছে সেই মাসেল গুলা এই নাম কিন্তু মুখস্থ করতে হবে। আমরা বিভিন্ন না জানলেও এ নিয়ে আসলে রিটেনে ওরকম আসে না। ভাই ভাই যদি কারোর ফেস পড়ে, ফেসের ডিসেকশন তো আছে, এক একজনের ফেসের ডিসেকশন যদি থাকে তখন তাকে কিছু নাম ধাম জিজ্ঞেস করা হয়, যে কোথায় নার্ভ সাপ্লাই, এগুলো জিজ্ঞেস করা হয়। তাহলে নাম অবশ্যই মুখস্থ করতে হবে যে কোন ওপেনিং এর চারপাশে কি কি মাসেল আছে। তাহলে আমরা দেখতেছি যে ওরাল যে ক্যাভিটি, ওই ওরাল ক্যাভিটি মাউথ, এই মাউথের চারপাশে যে মাসেল গুলো আছে সেই মাসেল গুলো ওই একইভাবে দুই ভাবে ভাগ করবে। একটা হচ্ছে ডাইলেটর হিসাবে কাজ করবে, আর তাহলে স্ফিংটারিক অ্যাকশন দেবে। তাহলে তাহলে স্ফিংটারিক অ্যাকশন একটা দেবে, হলো স্ফিংটারিক অ্যাকশন। স্ফিংটারিক অ্যাকশন যেটা দেবে সেটাকে বলা হয় অরবিকুলারিস ওয়ারিস। ওয়ারিস। এটা হলো অরবিকুলারিস অকুলি বলে, আর এটা হলো অরবিকুলারিস ওয়ারিস। এই অরবিকুলারিস ওয়ারিস এটা হলো স্ফিংটারিক অ্যাকশন দেবে। আর এর চারপাশে এই এক এক পাশে 9টা করে মাসেল আছে, এই 9টা মাসেল, এই 9টা মাসেলটা হচ্ছে কি ডাইলেটর অ্যাকশন, Dilator হিসেবে। ডাইলেটর অ্যাকশন দেয়। তাহলে এই মাসেল গুলোর নাম আগে পড়ে নিই, তারপরে আমরা হচ্ছে এই দেখো, তাহলে এইটা তো অরবিকুলারিস ওয়ারিস, দেখলে যে অরবিকুলারিস ওয়ারিস। এই যে একটা মাসেল দেখো, এই একেবারে উপর দিক থেকে মেডিয়াল টু একেবারে উপর থেকে যদি নিচের দিকে আমরা শুরু করি, তাহলে এই মাসেলটা হলো লেভাটর লেবি সুপিরিয়রিস এলাকনেজি। এলাকনেজি তার মানে লেভাটর লেবি সুপিরিয়রিস এলাকনেজি। এ হচ্ছে আমাদের কি কি কাজ করবে, এই মাউথকে মানে আপার লিপকে উপর দিকে এলিভেট করতে পারবে। আর হচ্ছে এই নোজের সঙ্গে একটা স্লিপ এসে অ্যাটাচমেন্ট দিচ্ছে নোজের এলার সঙ্গে, এই জন্য এটা কিন্তু নোজের একটা ডাইলেটর হিসাবে কাজ করতে পারে, বুঝছো? এরপরে আসতেছে হচ্ছে তোমার এই মাসেলটা যেটা লেভাটর লেবি সুপিরিয়রিস। লেভাটর লেবি সুপিরিয়রিস। তাহলে লেভাটর লেবি সুপিরিয়রিস এলাকনেজি এলাকনেজি, আর এটা হলো লেভাটর লেবি সুপিরিয়রিস। এটা কি জাইগোমেটিকাস মাইনর, এটা জাইগোমেটিকাস মেজর। এরপরে আসতেছে কি যে এই মাসেলটা যে লেভাটর অ্যাঙ্গুলিওয়ারিস। তাহলে দেখো যে লেভাটর লেবি সুপিরিয়রিস এলাকনেজি, লেভাটর লেবি সুপিরিয়রিস, তারপরে জাইগোমেটিকাস মাইনর, জাইগোমেটিকাস মেজর, আর হচ্ছে লেভাটর অ্যাঙ্গুলিওয়ারিস, লেভাটর অ্যাঙ্গুলিওয়ারিস। এরপরে এই রাইজোরিয়াস, আর তার ডিপে থাকতেছে হচ্ছে আমাদের বাক্সিনেটর। আর এইদিকে থাকতেছে কি ডিপ্রেসর অ্যাঙ্গুলিওয়ারিস, আর ডিপ্রেসর লেবি ইনফেরিওরিস। তাহলে এই যে 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9টা মাসেল, তাই না? এই লেভাটর লেবি সুপিরিয়রিস এলাকনেজি, লেভাটর লেবি সুপিরিয়রিস, লেভাটর অ্যাঙ্গুলিওয়ারিস, লেভাটর, তারপরে জাইগোমেটিকাস মাইনর, রাইজোরিয়াস, এটা রাইজোরিয়াস, আর এর ডিপে থাকতেছে বাক্সিনেটর, তারপরে হ্যাঁ তারপরে ডিপ্রেসর অ্যাঙ্গুলিওয়ারিস, ডিপ্রেসর লেবি ইনফেরিওরিস। এই যে 9টা মাসেল, এই 9টা মাসেল হচ্ছে আমাদের ডাইলেটর হিসাবে কাজ করে। আর
তার সঙ্গে এইখানে আর একটা মাসেল থাকে মেন্টালিস, এই এই রিজনের কাছে কাছে আছে বলে এটা ডাইলেটর হিসাবে কাজ না করলেও এটাকে তোমার এর ভিতরেই ইনক্লুড করা হয়। তাহলে আমাদের এবার হচ্ছে যে স্পিংটারিক অ্যাকশনের মাসেলটা হচ্ছে, এই মাসেলটা সম্বন্ধে একটু জানতে হবে আমাদের। স্পিংটারিক অ্যাকশনের যে মাসেলটা, এই মাসেলটা সম্বন্ধে আমরা কি জানবো? এর মানে ফাইবারের অ্যারেঞ্জমেন্ট কিভাবে আছে, এর ফাইবারের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এর ইন্ট্রিনজিক এন্ড এক্সট্রিনজিক কিছু ফাইবার আছে। এক্সট্রিনজিক যে ফাইবার, এক্সট্রিনজিক ফাইবার, তাহলে ইন্ট্রিনজিক ফাইবার এবং এক্সট্রিনজিক ফাইবার, তাহলে এটা ভাগ করে নিয়ে এক্সট্রিনজিক ফাইবার গুলো, সেই ফাইবার গুলো হলো সুপারফিশিয়াল যে ফাইবার গুলো থাকে, সুপারফিশিয়াল ফাইবার গুলোকেই বলা হচ্ছে এক্সট্রিনজিক ফাইবার। এক্সট্রিনজিক ফাইবার মানে বুঝতে পারছো যে বাইরের মাসেল, বাইরের যে মাসেল গুলো এই যে চারপাশে এসে এর সঙ্গে অ্যাটাচমেন্ট দিচ্ছে, তাই না? এই এই স্কিনে মানে লিপের স্কিনে যে অ্যাটাচমেন্ট দিচ্ছে, এই মাসেলগুলোর থেকেই এই ফাইবারগুলো আসলে তৈরি হয়। এই ফাইবারগুলো তৈরি হয়ে তারপরে এই এক্সট্রিনজিক পার্ট অফ দা কি বলে অরবিকুলারিস ওয়ারিস তৈরি করে। হ্যালো, তোমরা কি আসো আমার সঙ্গে? তাহলে এই অরবিকুলারিস ওয়ারিস তৈরি করে হচ্ছে এই এক্সট্রিনজিক মাসেলের ফাইবার গুলো এসেই। তা মেইনলি যে মাসেলটা এর ফাইবার তৈরি, কথা কি বুঝতেছো? এই বাক্সিনেটরের আমরা পড়তে হবে। তা বাক্সিনেটরের ফাইবারকে 3 ভাগে ভাগ করা যায়, আপার ফাইবার, লোয়ার ফাইবার এন্ড মিডল ফাইবার। এই আপার ফাইবার গুলো সরাসরি হচ্ছে আপার লিপে চলে যায়, লোয়ার ফাইবার গুলো সরাসরি লোয়ার লিপে চলে যায়। এই যে আমরা এক্সটেনজিক ফাইবার বলতেছি, এই এক্সটেনজিক ফাইবারই হচ্ছে বাক্সিনেটরের ফাইবার মেইনলি। এদেরও ফাইবারও আছে, এই চারপাশে যেসব মাসেল আছে এদের ফাইবারও আছে, কিন্তু সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন করে হচ্ছে বাক্সিনেটর। আপার ফাইবার গুলো আপার লিপে চলে যায়, লোয়ার ফাইবার গুলো লোয়ার লিপে চলে যায়। আর ইন্টারমিডিয়েট ফাইবার গুলো এই বরাবর ডিকাসেট করে। তাহলে যদি এই এই যে আমরা দেখতে এই কি বলে রাইজোরিয়াস দেখতেছি, এই রাইজোরিয়াসের নিচে থাকে হচ্ছে লোয়ার ফাইবার, মিডল ফাইবার। এই মিডল ফাইবারের এই লোয়ার পার্টটা ক্রস করে আপার লিপে চলে যায়, আর এই আপার পার্টটা ক্রস করে লোয়ার লিপে চলে আসে। এখানে হচ্ছে একটা ডিকাসেশন তৈরি হয়। কথা কি বুঝতেছো? জি স্যার। হ্যাঁ, ডিকাসেট করে। তাহলে এইভাবে হচ্ছে এক্সট্রিনজিক ফাইবার অফ দা অরবিকুলারিস ওয়ারিস তৈরি হয়। আর ইন্ট্রিনজিক ফাইবার মানে কি? ইন্ট্রিনজিক ফাইবার হচ্ছে যে মিউকাস মেমব্রেন থেকে স্কিন পর্যন্ত অবলিকলি কিছু মাসেল থাকে, এবং এই যে ইনসিসিভ ফোসা অফ দা ম্যাক্সিলা এন্ড ম্যান্ডিবলের যে ইনসিসিভ ফোসা আছে, এই ইনসিসিভ ফোসা থেকে কিছু মাসেল রাইজ করে ল্যাটারাল দিকে চলে যায়। এই মাসেলগুলো হচ্ছে শুধুমাত্র এই অরবিকুলারিস ওয়ারিসের ভিতরেই থাকে, এরা বাইরে থেকে আসে না, এই জন্য এদেরকে বলা হয় ইন্ট্রিনজিক মাসেলস। কথা কি বুঝতেছো? স্যার ইন্ট্রিনসিক পোর্শনটা একটু আরেকবার বলেন। ইন্ট্রিনজিক যে পোর্শনটা সেইটা হচ্ছে মিউকাস মেমব্রেন থেকে এই মিউকাস মেমব্রেন থেকে স্কিন পর্যন্ত অবলিকলি থাকে। এই সুপারফিশিয়াল যে এক্সট্রিনজিক পোর্শন, এর ডিপে কিছু মাসেল স্কিন থেকে মিউকাস মেমব্রেনের দিকে চলে যায়, বুঝছো, অবলিকলি। আর কিছু মাসেল আছে যে ইনসিসিভ ফোসা, এখানে ইনসিসিভ ফোসা অফ দা ম্যাক্সিলা, ইনসিসিভ ফোসা অফ দা ম্যান্ডিবল, এরকম আছে না? হ্যাঁ, ইনসিসিভ টিথের জাস্ট উপরে ওইখান থেকেও কিছু মাসেল অ্যারাইজ করে ল্যাটারালি চলে যায়, বুঝছো। এইগুলোকেও হচ্ছে ইন্ট্রিনজিক মাসেল বলে। এখন যদি তোমার নার্ভ সাপ্লাই, যে বাকাল ব্রাঞ্চ অফ দা ফেসিয়াল নার্ভ, এখানে নার্ভ সাপ্লাই দেয় কি? বাকাল ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ। এটা একটা কমপ্লেক্স মাসেল, এ কিন্তু বিভিন্ন ধরনের মুভমেন্ট করতে পারে, যেমন ওপেনিং, ক্লোজিং, টুইস্টিং, পার্সিং। এটা এইগুলো যে বিভিন্ন ধরনের মুভমেন্ট করতে পারে, যেমন ওপেনিং, ক্লোজিং এগুলো তো করতেই পারে। এছাড়া টুইস্টিং, মুখ কিন্তু এদিক ওদিক বাঁকায় যেন ভেংসি কাটার মতন যে মুভমেন্ট গুলো, সেই মুভমেন্ট গুলো করতে পারে। আর পার্সিং মানে হচ্ছে যেটা ওই যে পার্সিস্টিং, যে ওই যে টাকা রাখার যে থলে টলে বা কোলবালিশের যে মুখ বানানো হয়, ওইখানে যে বাইরে দেওয়ার পরে বাইরের দিকে একটু বেড়ে থাকে না,
জি যখন স্যার। ওই যে ই মানে জি তোমার স্যার, বুঝতে পারছি মাছ স্যার। মাছ জি স্যার। মাছ যে ও ফিশ মাউথের মতো। হ্যাঁ মাছ মাছ যেরকম যে পানির উপরে আসে যে কিরকম ফুটকনি ছাড়ে আর ই করে না, যে মুখ বন্ধ করে এই করে, জি ওই স্যার। রকম ওই কন্ডিশনটাকে পার্সিং মুভমেন্ট বলা হয়। ওই ধরনের পার্সিং মুভমেন্ট এবং ইভেন টুইস্টিং, এই ধরনের বিভিন্ন ধরনের মুভমেন্ট কিন্তু এই মাসেলটা করতে পারে। আর প্যারালাইসিস যদি হয় তাহলে কি হবে? প্যারালাইসিস, হ্যাঁ, প্যারালাইসিস হলে হচ্ছে যে ওপেনিং ক্লোজিং তো আমরা ঠিক মতন করতে পারবো না, আর ক্লোজিং করতে না পারলে আমাদের স্লারিং অফ দা স্পিচ, স্পিচ স্লার্ড হয়ে যাবে, মানে ওই যে কি কি বলবো বাংলায়, স্পিচটা স্লারিং অফ দা স্পিচ হবে, যেটা যে প্যারালাইসিসের লোকজন যেরকম কথা বলে। কথা হ্যাঁ বাদবে স্যার, কথা হ্যাঁ বাদবে স্যার কিছুটা, কথা হ্যাঁ কিছুটা বাদবে। বাদবে, হ্যাঁ কিছুটা বাদবে। তাই সিলারিং হবে, স্পিচ হবে। আর হচ্ছে সেলাই বা ড্রিবলিং হইতে পারে, যে এখানে যে কোনো অ্যাঙ্গেল দিয়ে বা উপর দিয়ে সেলাই বা ড্রিবলিং হওয়ার মতন এরকম কন্ডিশনটা ডেভেলপ করতে পারে। এরপরে তো ডাইলেটর মাসেল গুলো আমরা জানলাম। ডাইলেটর মাসেল গুলো হচ্ছে অ্যাজ এ হোল যে ওপেনিং করে, আর হচ্ছে যে মাসেল, যদি কোনো মাসেলের অ্যাকশন ধরা হয়, যেমন তোমার যে কি বলে জ্যাগোমেটিকাস মেজর, মানে কোথা থেকে অরিজিনের কোথায় ইনসার্শন দিয়েছে তোমরা তো বুঝতেই পারছো, যে জ্যাগোমেটিক বোন থেকে এসে হয়তো বা লিপে, আপার লিপে আসলে মডিউলাস হয়ে আপার লিপে এরা ইনসার্শন দেয়। আপার লিপে যেহেতু ইনসার্শন দিচ্ছে এই মডিউলাস, এখানে মডিউলাস আছে, যে এইটা হচ্ছে আমাদের জ্যাগোমেটিকাস মেজর। এখানে একটা মডিউলাস সম্বন্ধে একটু জানবো আমরা। সেই মডিউলাস হয়ে এসে তারপরে, বুঝছো, মডিউলাস হয়ে এসে আমাদের এই লিপে ইনসার্শন দেয়। তাহলে এই মাসেলটা যদি কন্ট্যাক্ট করে, তাহলে কি কন্ডিশন হবে? তাহলে এই আপার অ্যাঙ্গেল অফ দা মাউথ এর আপওয়ার্ডস এন্ড ল্যাটারালি ডিরেক্টেড হবে, ইউজুয়ালি লাফিং যে ওই ফেসিয়াল এক্সপ্রেশন, এই ফেসিয়াল এক্সপ্রেশনের লাফিং এক্সপ্রেশনটা এই জ্যাগোমেটিকাস মেজর তৈরি করে। জি স্যার। এরকম করে দুই একটা ফাংশন তোমরা পড়ে নিও, যে বা মোটামুটি যে তার অবস্থানটা বুঝে যে ফাংশনটা কি হইতে পারে। যেমন তোমার এই মাসেলটা হচ্ছে রাইজোরিয়াস, এই রাইজোরিয়াস মাসেলটা হচ্ছে আসলে এই যে এইখানে যে প্ল্যাটিসমা, এই যে প্ল্যাটিসমা মাসেল, নেকের সুপারফিশিয়াল সাবকিউটেনিয়াস মাসেল, এই সাবকিউটেনিয়াস মাসেলের পোস্টিরিয়র পার্টটা এই প্যারোটিড গ্ল্যান্ডের উপর দিয়ে ঘুরে এই অ্যাঙ্গেল অফ দা মাউথে চলে আসে। অ্যাঙ্গেল অফ দা মাউথে চলে আসে যে পার্টটা, সেটাকে রাইজোরিয়াস বলা হয়। এই রাইজোরিয়াস মাসেলটাই হচ্ছে স্মাইলিং মুভমেন্ট করে, মানে স্মাইল যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনের জন্য স্মাইলিং হতে পারে। আর একটা মেন্টালিস, এই মেন্টালিস একটা মাসেল নিচের মেন্টাল রিজনে থাকতেছে, চীনে এই মাসেলটা তোমার পাকারিং অফ দা স্কিন করে থাকে, মানে অ্যাঙ্গারের কারণে অনেক সময় যেখানে এখানে ভাঁজ পড়ে যায়, ডিম্পেলিং হয়, ছোট ছোট ডিম্পল তৈরি হয়, সেটাকে বলে পাকারিং। স্কিনে এখানে হ্যাঁ ছোট ছোট ডিম্পল তৈরি হয়, রাগ হইলে দেখবা যে এখানে ছোট ছোট ডিম্পল তৈরি হচ্ছে, বা হ্যাঁ সেইটাকে পাকারিং অফ দা স্কিন বলা হয়। সেই পাকারিংটা তৈরি করে হচ্ছে এই মেন্টালিস যে মাসেলটা, এই মেন্টালিস মাসেলটা। তাহলে বাকসিনেটর মাসেলের কথা বলছিলাম, যে বাকসিনেটর মাসেলটা সম্বন্ধে কিন্তু আমাদের একটু বিস্তারিত জানতে হবে, যে বাকসিনেটর অরিজিন কোথায় হয়, ইনসার্শন কোথায় হয়, কিভাবে। ইনসার্শন আমরা যদিও বা পড়ে ফেলছি, এবার হচ্ছে বাকসিনেটর অরিজিন, যে বাকসিনেটরের অরিজিন। বাকসিনেটর অরিজিনের যে মাসেলটা, যে বাকসিনেটর মাসেল, বুঝছো, এটা হলো বাকসিনেটর বাকসিনেটরের অরিজিন এখানে কি দেখা যাবে কিনা তাই দেখতেছিলাম।
তোমরা তো শুধু বাক্সিনেটর মাসেলটা দেখতে পাচ্ছ, তো বাক্সিনেটর মাসেলটা এই এই যে অরিজিন তো এখানে দেখতে পাচ্ছ, তাই না? এইটা জি স্যার, এইটা হলো অরিজিন, ম্যাক্সিমাম। অরিজিনটা কত হলো ম্যাক্সিলা। তাহলে ম্যাক্সিলার যে এই আউটার সারফেসের অ্যালভিওলার প্রসেস, এটা অ্যালভিওলার প্রসেস, এই অ্যালভিওলার প্রসেসের আউটার সারফেসের এই যে মোলার 3 মোলার টিথের অপোজিটে, এই অপোজিটে এই পার্ট থেকে কিন্তু বাক্সিনেটরটা ডেভেলপ করে, অরিজিন করে। হ্যাঁ অরিজিন করে। আবার একই রকম দেখতে পাচ্ছ এই নিচে থেকে এই যে লোয়ার জ মানে ইনফেরিয়র অ্যালভিওলার যে প্রসেস আছে, ইনফেরিয়র অ্যালভিওলার প্রসেসের এই ইসের থেকে আউটার সারফেস অ্যালং দা মোলার টিথ, এই 3 মোলার টিথ এই বরাবরও এর অরিজিন হয়। এই দুটো অরিজিন, উপর নিচে অরিজিন দেখলে, এছাড়াও আমরা আরো 2 জায়গা থেকে এর অরিজিন হইতে পারে। সেটা হচ্ছে এসা, আসলে দেখাইতে পারছি না মনে হয়, এটা কি এছাড়া এইখানে যে টেরিগয়েড হ্যামুলাস থাকবে এর ভিতরে, জি স্যার, মিডল টেরিগয়েড প্রসেসের নিচে হ্যাঁ টেরিগয়েড এই যে এই টেরিগয়েড প্রসেস, এই টেরিগয়েড প্রসেসের এই টেরিগয়েড হ্যামুলাস থাকবে। সেই টেরিগয়েড হ্যামুলাস থেকে একটা র্যাফি চলে যাবে, টেরিগো ম্যাক্সিলারি র্যাফি। তার মানে এই টেরিগয়েড হ্যামুলাস থেকে একটা র্যাফি যাবে হলে উপর দিকে এই ম্যাক্সিলার, এই যে ম্যাক্সিলারি টিউবারোসিটি ছিল, ম্যাক্সিলারি টিউবারোসিটি পড়ছিলাম না আমরা ইসের পিছনে, জি এই স্যার, থার্ড মোলার টিথের পিছন দিকে এই ম্যাক্সিলারি টিউবারোসিটির দিকে চলে যাবে একটা র্যাফি, যেটাকে টেরিগো ম্যাক্সিলারি র্যাফি বলে। আর এই টেরিগয়েড হ্যামুলাস থেকে এই নিচের দিকে আর একটা র্যাফি চলে আসবে, যে র্যাফিটাকে বলা হয় টেরিগো ম্যান্ডিবুলার র্যাফি, যেটা এই যে থার্ড মোলার টিথের পিছনে যে অ্যাটাচমেন্ট দেবে। এই তাহলে এই দিক থেকে আমরা দেখলাম যে এই 3 মোলার টিথ এই বরাবর একটা অ্যাটাচমেন্ট আসতেছে। তাহলে এইখান থেকে এই বরাবর একটা অরিজিন আসতেছে, তারপরে এইখান থেকে চলে যাচ্ছে টেরিগো ম্যাক্সিলারি র্যাফি, তারপরে এইখানে আসতেছে টেরিগো ম্যান্ডিবুলার র্যাফি, আর তারপরে আসতেছে হচ্ছে এইখান দিয়ে এই ইনভেরিয়র অ্যালভিওলার প্রসেসের তোমার এই থার্ড মোলার টিথের অপোজিট থেকে। তাহলে এই 4টে জায়গা থেকে অরিজিন হয়। কথা কি বুঝতে পারছো? এই 4 জায়গা থেকে অরিজিন হয় হচ্ছে আমাদের বাক্সিনেটর মাসেলটা। এই বাক্সিনেটর মাসেল এই সামনের দিকে অরিজিন হয়ে সামনের দিকে চলে আসে। আর এই যে টেরিগো ম্যান্ডিবুলার যে র্যাফি, এই টেরিগো ম্যান্ডিবুলার র্যাফি থেকে অরিজিন হয়ে পিছন দিকে চলে যায় হচ্ছে সুপিরিয়র কনস্ট্রিক্টর অফ দা ফ্যারিংস। সুপিরিয়র কনস্ট্রিক্টর অফ ফ্যারিংস, বুঝছো? তাহলে সুপিরিয়র কনস্ট্রিক্টর অফ দা ফ্যারিংস এইখান থেকে অরিজিন হয়ে তাহলে এর ডিপ দিয়ে যাবে, এর ডিপ দিয়ে যেয়ে এরকম ফ্যারিংস কে এরকম কাভার করে আবার ওই পাশে সুপিরিয়র কনস্ট্রিক্টরের সঙ্গে মিলে যাবে। কথা কি বুঝছো? তাহলে এর আউটার সাইডে একটা ফাইব্রাস কানেকটিভ মেমব্রেন থাকে, যেটাকে বাক্যোফেরিঞ্জিয়াল ফাসা বলে। এর আউটার সাইডে এই সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেলের বাইরের দিক থেকে, তাহলে বাকোফেরেঞ্জিয়াল ফাসা, এই বাকোফেরেঞ্জিয়াল ফাসা তারপরে এই সামনের দিক থেকে এসে 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 আমাদের ইসের উপর দিয়ে এই বাক্সিনেটর মাসেলের উপর দিয়ে চলে আসবে। কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। তাহলে এই যে বললাম যে এইখানে ডিপ ফাসা সাধারণত থাকে না, তবে ডিপ ফাসা হলো এইখানে আমরা পাবো এই প্যারোটিড গ্ল্যান্ড, আর হচ্ছে তোমার মেসেটার মাসেল, প্যারোটিডো মেসেটারিক ফাসা, আর একটা ফাসা হচ্ছে বাকোফেরেঞ্জিয়াল ফাসা। এই বাকোফেরেঞ্জিয়াল ফাসা তাহলে ফেরিংস এর পিছন থেকে কিভাবে এই গ্যাপ দিয়ে এই বাক্সিনেটর মাসেলের ভিতরে চলে আসলো তা কি বুঝতে পারছো তোমরা? একবার একটু বলুন। সুপিরিয়র কনস্ট্রিক্টরের উপর ধরো ধরো এইখানে এই বরাবর এই বরাবর এইখানে ধরো আমরা দেখতে পাচ্ছি না টেরিগয়েড হ্যামুলাস, এইটা হচ্ছে আমাদের যে মেডিয়াল টেরিগয়েড প্রসেস। তাহলে এইখানে নিচে থাকবে টেরিগয়েড হ্যামুলাস, এই টেরিগয়েড হ্যামুলাস থেকে এইখানে হচ্ছে টেরিগো ম্যান্ডিবুলার র্যাফি, টেরিগো ম্যান্ডিবুলার র্যাফি, এই র্যাফি থেকে সামনের দিকে এরকম কিছু ফাইবার রাইজ করে সামনের দিকে চলে আসবে, তাই না? এরকম সামনের দিকে চলে আসবে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে সুপিরিয়র কনস্ট্রিক্টর, বাক্সিনেটর।
সেটাকে আমরা জি, বলতেছি স্যার। বাক্সিনেটর। Vaccinator। আর একটা মাসেল এই যে এর পিছন দিক থেকে এই দিকে চলে যাবে, পিছন দিক জি, থেকে স্যার। এই দিকে চলে যাবে, পিছন দিক থেকে চলে যেয়ে এইটা আবার ওই ঘুরে ওই মাউথের ওই পাশ দিয়ে আবার ওইখানে কন্টিনিউয়াস হয়ে যাবে, একই অপোজিট সাইডে। কথা বুঝছো? স্যার এই ঘুরে স্যার কোন দিকে যাচ্ছে? পোস্টেরিয়র সাইড থেকে এই যে টেরিগো ম্যান্ডিবুলার র্যাফি, টেরিগোম্যান্ডিবুলার র্যাফি। এই টেরিগো ম্যান্ডিবুলার র্যাফি ধরো এই পাশে যেরকম একটা র্যাফি আছে, ঠিক এই পাশেও আর একটা র্যাফি আছে না? জি, স্যার। এইখান থেকে অরিজিন হয়ে এই দিকে চলে আসে হচ্ছে ওই বাক্সিনেটর মাসেল। ভ্যাকসিনেটর মাসেল। হ্যাঁ, এই বাক্সিনেটর মাসেল। আর এইখান দিয়ে অরিজিন হয়ে এই রকম যে এইখানে, আর এইখান দিয়ে আবার অরিজিন হয়ে পিছনে এসে এরকম লাগে। করে এইখানে একটা র্যাফি, ওই ফ্যারেঞ্জিয়াল জি, স্যার। র্যাফি, যেটা ওই যে ইসের নিচে যে লাগছিল, কিসের নিচে? ফ্যারেঞ্জিয়াল র্যাফি। বেজি স্যার টেরিগয়েড অক্সিপুট, হ্যামন বেজি বেসি অক্সিপুট, বেজি অক্সিপুটের নিচে একটা টিউবারকেল ছিল না, জি, স্যার। ফ্যারেঞ্জিয়াল টিউবারকেল। জি, স্যার। ওই ফ্যারেঞ্জিয়াল টিউবারকেলের যে লাগে হচ্ছে এই ফ্যারেঞ্জিয়াল র্যাফি। তাহলে এই পোস্টেরিয়র দিক থেকে দুই পাশ দিয়ে সুপিরিয়র কনস্ট্রিক্টর অফ দ্য ফ্যারিংস, সুপিরিয়র কনস্ট্রিক্টর অফ দ্য ফ্যারিংস, আর এর মাঝখানে এই যে গ্যাপ, এই গ্যাপটাকেই আমরা বলতেছি হচ্ছে ফ্যারিংস। কথা কি বুঝছো? জি, স্যার। জি, স্যার। এই গ্যাপ মানে কি, এরপরে আবার মিউকাস মেমব্রেন থাকবে, মিউকাস মেমব্রেনের মাঝখানে যে টিউব লাইক গ্যাপ থাকবে, যেটা এইটা হলো মাউথ দিয়ে এই সামনের দিকে সেটা ওপেন থাকতেছে, বুঝছো? এই ফ্যারেঞ্জিয়াল। তাহলে এর পিছনে একটা ফাসা থাকে যেটাকে বাকো ফ্যারেঞ্জিয়াল ফাসা বলে, সেইটা এইখান দিয়ে আসে, ইজিলি এইখানে আসে, এই এইদিকে এসে তারপরে বাক্সিনেটর মাসেলের সামনের দিকে চলে আসতে পারবে। কোথা দিয়ে আসবে? এই যে গ্যাপ, এইখানে যে গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি, এই যে রেমাস অফ দ্য ম্যান্ডিবল, আর হচ্ছে আমাদের কি এই সুপিরিয়র অ্যালভিওলার অ্যালভিওলার প্রসেস প্রসেস, অফ ইনফেরিয়র অ্যালভিওলার প্রসেস, এই অ্যালভিওলার প্রসেসের মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপের জি, স্যার। সামনের দিকে চলে আসে বাক্সিনেটর, পিছন দিকে চলে যায় হচ্ছে সুপিরিয়র সুপিরিয়র কনস্ট্রিক্টর, কনস্ট্রাক্টর। তার বাইরে দিয়ে চলে আসে বাকোফেরেঞ্জিয়াল ফাসা, এই গ্যাপ দিয়ে। বাকো ফ্যারেঞ্জিয়াল ফাসা। বুঝতে পারছো জি, এবার? স্যার। তাহলে জি, স্যার। বাকোফেরেঞ্জিয়াল ভাষাটা আমরা অরিজিন দেখলাম, যে অরিজিনটা কিভাবে হচ্ছে চারটে জায়গা থেকে বাক্সিনেটর মাসেলের অরিজিন হচ্ছে, বাক্সিনেটর মাসেল অরিজিন হয়ে আলটিমেটলি আমাদের ওই বাক্সিনেটর তো এসে তিনটে গ্রুপে ভাগ হয়ে যায়, তারপরে একটা যে আপার ফাইবার আপার লিপে চলে যায়, লোয়ার ফাইবার লোয়ার লিপে চলে যায়, আর মিডিল ফাইবারটা ডিকাসেট করে মিডিল ফাইবারের লোয়ার পার্টটা আপার লিপে চলে যায়, মিডিল ফাইবারের আপার পার্টটা এখানে ডিকাসেট করে লোয়ার লিপে লোয়ার চলে লিপে আসে। চলে যায়। এইভাবেই হচ্ছে তার আলটিমেটলি এখানে এসে এই স্কিনে, এই 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 এরিয়া এসে স্কিনে তারপরে ইনসারশন দেয় হচ্ছে আমাদের এই বাক্সিনেটর মাসেল বাই ফর্মিং দা কি এক্সটেনজিং পার্ট বা সুপারফিশিয়াল পার্ট অফ দা অরবিকুলারিস অরবিকুলারিস অরিস। অরবিকুলারিস অরিস এর সুপারফিশিয়াল পার্টটা তৈরি করে তারপরে স্কিনে এই লিপের স্কিনে ইনসারশন দেয়। কথা কি বুঝতে পারছো তোমরা? জি, স্যার। হ্যাঁ, তাহলে অরিজিন আর ইনসারশন আমরা জানলাম। এর নার্ভ সাপ্লাই কি? নার্ভ সাপ্লাই কি বলো? নার্ভ সাপ্লাই হচ্ছে বাকাল ব্রাঞ্চ অফ দা ফেশিয়াল নার্ভ, বাকাল ব্রাঞ্চ অফ দা, হ্যাঁ, ফেশিয়াল Facial নার্ভের nerve। বাকাল ব্রাঞ্চ। তাহলে এই এই যে এই মাউথকে ইনফ্লাট করে, মাউথকে আমরা মাউথ পাফিং, যে মাউথ পাফিং মানে হচ্ছে যে ধরো তোমার কি করলাম আমরা, এটা মুখ ফুলাই না, এখানে যে বাতাস দিয়ে মুখ জি, ফুলাই, স্যার। এখানে ফুলে যায়, আমাদের জি, চিকগুলো স্যার। ফুলে ওঠে, এটা জি, স্যার। পাফিং অফ দ্য মাউথ বলে। এই মাউথকে তারপরে ফ্ল্যাট করা, এই এই যে এই চিকটাকে ফ্ল্যাট করে আমাদের টিতের সঙ্গে মিলাই দেয়া, এই কাজটাই করে হচ্ছে বাক্সিনেটর। ভ্যাকসিনেটর। হ্যাঁ, বাক্সিনেটর এই কাজ করে। বিউগল বা ট্রাম্পেট, যেটা যে বিউগল বা ট্রাম্পেট আছে না, যে বাঁশিগুলো, হ্যাঁ, জি, স্যার। একটা লম্বা বড় অনেক বড় বড়। বাঁশি যেগুলো জি, যে স্যার। বাদ্য বাজায়, যে বাদ্যবাদকরা বাজায়, মিউজিশিয়ানরা। বিউগুলার বা ট্রাম্পেটার মাসেল, এই মাসেলটাকে বিউগুলার বা ট্রাম্পেটার মাসেল বলা হয় এই কারণে, কারণ এই যে আমরা বাতাসটা তো আসে, বাতাসটা মুখের ভিতর আসতেছে, কোথা থেকে আসতেছে? স্যার কোনটা স্যার? এই যে বাতাস দিয়ে আমরা মুখ ফুলাচ্ছি না বাতাস দিয়ে,
এই জি মাসেলটা স্যার, এই বাতাসটা কোথা থেকে আমাদের ধরে নিই আমরা যে লাংসের ভিতর থেকে আসে, তাই না? লাংস থেকে আসে। লাংস থেকে জি আসে, স্যার। লাংস থেকে আমরা ফুলালাম। এই ফুলানোর পরে এই বাতাসটা ফোর্সফুলি এই ওপেনিং এ মাউথের ওপেনিং দিয়ে বের করে তারপরে বাঁশিতে ফু দেওয়াটাই হচ্ছে কাজ করে এই বাক্সিনেটর মাসেলটা। এই কারণেই এই মাসেলটাকে বিউগুলার বা ট্রাম্পিটার বিউগুলার্স বা ট্রাম্পেটার্স মাসেল বলা হয়। এছাড়া আমাদের যারা নর্মাল পার্সন আমাদের কি কাজ করে, আমাদের হচ্ছে এই মাসেলটা, এই যে খাবার আমরা চাবাই সেই খাবারটা আমাদের মাউথ ক্যাভিটি প্রপার, এই যে পার্টটায় খাবারটা থাকতেছে এইটাকে বলে ভেস্টিবিউল, যে এই দাঁত আর হচ্ছে এই এই যে চিক এর মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপটাকে বলা হয় হচ্ছে ভেস্টিবিউল। ভেস্টিবিউল। আর এই দাঁতের মাঝখানে যে গ্যাপটা দাঁতের পিছনে, সেই গ্যাপটাকে আমরা বলি মাউথ ক্যাভিটি প্রপার। তো এই যে ভেস্টিবিউল থেকে মাউথ ক্যাভিটিতে ঠেলে ধাক্কায় খাবারটাকে ভিতরে ঢুকাই দেয়া, এই কাজটাই হচ্ছে এই বাক্সিনেটর মাসেলের। আর এই বাক্সিনেটর মাসেল যদি কাজ না করে, মানে প্যারালাইসিস হয়, যদি ধরো বেলস পালসি হয় বা ফেসিয়াল প্যারালাইসিস বা যদি হেমিপ্লেজিয়া হয়, তাহলে তখন আর খাবার দেখবা যাদের ওই প্যারালাইসিস তারা খাবার কিন্তু এই রিজিয়নে থেকে যায়, তাদের খাবারটা সব সময় চাবায় আর এইখানে জমা হয়ে যায়, বুঝছো? এই ভেস্টিবিউল মানে চিকের অপোজিটে জমা হয়ে যাবে যদি এই মাসেলটা প্যারালাইজড হয়ে যায়। তাহলে বুঝতে পারছো তো কথাটা কি? জি স্যার। জি স্যার। এখন আসো আমরা একটু মডিউলাস সম্বন্ধে জানি। মডিউলাসটা হচ্ছে একটা ফাইব্রোমাস্কুলার, আর তোমরা আবার জয়েন করে এখানে হচ্ছে ফাইব্রো, এইখানে এই রিজিয়নে একটা স্ট্রাকচার থাকে, এটা ফাইব্রোমাস্কুলার স্ট্রাকচার, যেটা হচ্ছে তোমরা মুখের ভিতর হাত দিয়ে দেখতে পারো যে এই থেকে 1 সেন্টিমিটার 1.25 সেন্টিমিটার এই অ্যাঙ্গেল থেকে 1.25 সেন্টিমিটার ল্যাটারালি যদি আঙ্গুলটা ভিতরে ঢুকায় দিয়ে, দুটো আঙ্গুল ভিতরে ঢুকায় দিয়ে, যে ধরো ইন্ডেক্স ফিঙ্গার ভিতরে ঢুকালে আর থামটা বাইরে থাকলো, এই দুটোকে পিছন দিকে সামনের দিকে টেনে আনলে এক জায়গা দেখবা একটু উঁচু হচ্ছে বাস্তেতে অ্যাঙ্গেলের 1.25 সেন্টিমিটার পিছনে, যেটাকেই বলা হচ্ছে মডিউলাস, একটা ফাইব্রোমাস্কুলার টিস্যু। এই ফাইব্রোমাস্কুলার টিস্যুর সঙ্গে মোটামুটি 5টা মাসেল এসে অ্যাটাচমেন্ট দেয়। এই 5টা মাসেল মডিউলার মাসেল বলে, যেটা যে এই মাসেলটা হচ্ছে ল্যাবটর অ্যাঙ্গুলিওয়ারিস, তারপরে এই যে এইটা হচ্ছে জাইগোমেটিকাস মেজর, তারপরে রাইজোরিয়াস, আর এইটা হচ্ছে বাক্সিনেটর, আর হচ্ছে এটা ইনফেরিয়র ডিপ্রেসর অ্যাঙ্গুলিওয়ারিস। তাহলে উপর দিকে ল্যাবটর অ্যাঙ্গুলিওয়ারিস, নিচের থেকে ডিপ্রেসর অ্যাঙ্গুলিওয়ারিস, আর এর মাঝখানে থাকতেছে হচ্ছে জাইগোমেটিকাস মেজর, রাইজোরিয়াস এন্ড বাক্সিনেটর। এই 5টা মাসেল হচ্ছে মডিউলার মাসেল। এই 5টা মাসেল এসে এখানে ইন্টারলেসিং হয়। কোনোটা হচ্ছে দেখলাম আমরা যে তোমার ডিকাসেট করে এটা ওদিকে চলে গেল। এই ইন্টারলেসিং যে পয়েন্ট, এই ইন্টারলেসিং পয়েন্টটাকেই বলা হচ্ছে মডিউলাস। এই মডিউলাস যদি আমরা তো জানি, তোমাদের ওইটা বলা হয়নি, স্কিন অফ দা, এই ফেসটা তো হাইলি ভাস্কুলার, আর হাইলি ভাস্কুলার হওয়ার কারণে কি হয়, এখানে কিন্তু ওই প্লাস্টিক সার্জারিটা করা হয়। তাহলে হাইলি ভাস্কুলার হওয়ার কারণে প্লাস্টিক সার্জারি করার কারণে যেসব ফ্ল্যাপ গুলো তৈরি করা হয়, সেই ফ্ল্যাপ গুলো নেক্রোসিস হয় না। কারণ কি, এখানে হাইলি ভাস্কুলার তো যেভাবে ফ্ল্যাপ কাটা হয় কেন সাধারণত সেটা নেক্রোজড হয় না। নেক্রোজ না হওয়ার কারণেই হচ্ছে এই ইটা কি বলে প্লাস্টিক সার্জারিটা সহজেই ইসে করা যায়, কিন্তু এই ফেসে করা যায়। কিন্তু প্লাস্টিক সার্জারি করতে যে যদি কোনো কারণে এই মডিউলাস ইনজুরি হয়, মডিউলাস যদি কোনো কারণে ইনজুরি হয়ে যায়, যে কোনো এক পাশের মডিউলাস ইনজুরি হয়ে গেলে তখন হচ্ছে ফেসিয়াল অ্যাসাইমেট্রি ডেভেলপ করে, মানে মুখ বাঁকা হয়ে যেতে পারে। এই জন্য প্লাস্টিক সার্জনরা কনসাসলি এই রিজনে কাজ করতে হবে যাতে মডিউলাসটা ইনজুরি হয় না। তাহলে একটা ফাইবার মাস্কুলার টিস্যু, যেখানে একটা ফাইবার মাস্কুলার মাস, যেটা টিস্যুতে এসে তাহলে 5টা মাসেলের কি অ্যাটাচমেন্ট দেয় বা ওইখানে ইন্টারলেসিং হয়ে থাকে। ফেসিয়াল মাসেল গুলো যে ফেসিয়াল এক্সপ্রেশন, যেটা যে নন ভার্বাল কমিউনিকেশন করার জন্য যেগুলো আছে, এইগুলো তোমরা একটু টার্ম গুলো পড়ো, যে টার্ম গুলো কি আছে। যেমন ধরো সারপ্রাইজ, তারপরে ফ্রাউনিং মানে তো ভ্রুকুটি, অ্যাঙ্গার মানে তো জানো তোমার লাফিং,
তারপরে হচ্ছে স্যাডনেস, সরো, গ্রিফ, তাই না? জি স্যার। তারপরে গ্রিনিং। গ্রিনিং মানে হচ্ছে একটু ওই যে ইচ্ছা করে অদ্ভুত ধরনের একটা হাসি দেওয়া, সেটাকে গ্রিনিং বলা হয়, বুঝছো? আর হচ্ছে ডাউট, ডিসডেইন। ডিসডেইন মানে মনে হচ্ছে কি বিদ্রুপ করা, বুঝছো? এইগুলো এই সব মাসের মানে ওয়ারি, আইরনি। আইরনি মানে কি? মানে বিদ্রুপ ধরনের নাকি? হ্যাঁ, বিদ্রুপাত্মক। জি স্যার। বিদ্রুপাত্মক। বিদ্রুপাত্মক। তাহলে ডিসডেইন। জানি না। ডিসডেইন। স্যার স্যার অসম্মান করে নাকি স্যার? এটা হ্যাঁ, ওই যে হ্যাঁ, অসম্মান করে, অবজ্ঞা। তাহলে জি ডিসডেইন স্যার। মানে অবজ্ঞা। এই ইগুলোর সঙ্গে কোন মাসেলটা কনসার্ন রিলেটেড, সেটা একবার দুইবার পড়ে একটু জানতে পারো আর কি। এগুলো অত জিজ্ঞেস করা হয় না, তো মনেও থাকবে না। এবার আসো যে ক্লিনিক্যাল টেস্টিং সম্বন্ধে আমাদের কিন্তু একটু জানতে হবে, যে ক্লিনিক্যাল টেস্টিং কিভাবে কি করা যায়। তাই ক্লিনিক্যাল টেস্টিং এর ভিতর মেইনলি আমার তো এই অরবিকুলারিস অকুলি, অরবিকুলারিস ওয়ারিস এবং ডাইলেটর অফ দা কি মাউথ, এইগুলো নিয়েই বেশি করা হয়। তাহলে প্রথমে রুগী আসলেই বলা হয় যে উপর দিকে তাকান তো, বুঝছো? উপর দিকে তাকাতে হবে। মাথায় এরকম মাথার উপর হাত রেখে তারপরে বলতে হবে যে উপর দিকে তাকান। তখন উপর দিকে তাকালে কি হবে, এইখানে হচ্ছে ট্রানভার্স রিঙ্কেল তৈরি হবে, তাই না? ফোরহেডে যদি ট্রানভার্স রিঙ্কেল তৈরি করা যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে ফ্রন্টালিস মাসেলটা ঠিক আছে। তারপরে হচ্ছে আইকে টাইটলি ক্লোজ করতে বলা হবে, ক্লোজ করে, এবং এর স্ট্রেন্থ কতটুকু আছে সেটা আবার হাত দিয়ে খুলে দেখা হয়, যে চেষ্টা করা হয় যে কতটুকু স্ট্রেন্থ আছে, তাহলে এই টাইটলি ক্লোজ করতে হয়। আর মাউথকে, যে মাউথের স্ফিংটারিক যে মাসেল গুলো মানে অরবিকুলারিস অকুলি কিভাবে কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য ইউজুয়ালি হুইসেল দিতে বলা হয়, মুখ দিয়ে হুইসেলিং করতে বলা হয়। আর এই ডাইলেটর মাসেল গুলো কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য হচ্ছে কি করে, দাঁত দেখাতে বলা হয়, যে দাঁতগুলো দেখান তো। তাহলে দাঁতগুলো দেখাইলে ওই তাহলে এরপরে আসতে নার্ভ সাপ্লাই, মাসেল গুলো নার্ভ সাপ্লাই। আগে থেকে তোমাদের বলা হয়ে গেছে নার্ভ সাপ্লাই কি। নার্ভ সাপ্লাই তো ফেসিয়াল নার্ভ, তাই না? ফেসিয়াল, জি স্যার। হ্যাঁ, পেশেন্ট। ফেসিয়াল নার্ভকে সাপ্লাই দেবে। ফেসিয়াল নার্ভকে সাপ্লাই দেবে। তা ফেসিয়াল নার্ভ হচ্ছে, তোমরা তো জানো যে ফেসিয়াল নার্ভ কোথা থেকে আসে। ফেসিয়াল নার্ভ আমরা জানি যে কি ইন্টারনাল অ্যাকুস্টিক মিটার দিয়ে ঢোকে, তাই না? জি স্যার। ইন্টারনাল ইন্টারনাল অ্যাকুস্টিক অ্যাকুস্টিক মিটার। মিটার দিয়ে ঢুকে তারপরে ফেসিয়াল ক্যানালে চলে যায়। ফেসিয়াল ক্যানালটা তো তোমাদের বারবার বলতেছি, এটা হচ্ছে মিডল ইয়ার পোস্টেরিয়র ওয়ালে থাকে ফেসিয়াল ক্যানাল থেকে তারপরে সেটা হচ্ছে ওপেন হয় হচ্ছে স্টাইলোমাস্টয়েড ফোরামেন দিয়ে, তাই না? স্টাইলো, জি স্যার। এইখানে মাস্টার্ড স্টাইলোমাস্টয়েড ফোরাম। ফোরামেন, এই যে এই রিজনে থাকবে স্টাইলোমাস্টয়েড ফোরামেন। এই স্টাইলোমাস্টয়েড ফোরামেন, মেস্টয়েড ফোরামেন দিয়ে হচ্ছে বের হয়ে আসে, বের হয়ে ইনফ্রাটেম্পোরাল রিজনে চলে আসে। এরপরে হচ্ছে সেটা স্টাইলয়েড প্রসেস যেটা থাকে, স্পাইলয়েড প্রসেসে ল্যাটারালি মুভ করে ঢুকে পড়ে হচ্ছে এই প্যারোটিড গ্ল্যান্ডের ভিতর। প্যারোটিড গ্ল্যান্ডের ভিতর ঢুকে পড়ে। এই প্যারোটিড গ্ল্যান্ডে ঢুকে পড়ার ঢুকার আগেই এইদিকে একটা ব্রাঞ্চ দিচ্ছে, দেখো এই যে একটা ব্রাঞ্চ দিচ্ছে যে পোস্টিরিয়র অরিকুলার ব্রাঞ্চ। এটা কিন্তু প্যারোটিড গ্ল্যান্ডে ঢুকার আগেই, যেটা আমরা বলেছিলাম যে ওই কি বলে অক্সিপিটাল বেলি অফ দা, অক্সিপিটালিস বেলি স্যার। হ্যাঁ, অক্সিপিটাল বেলি অফ দা অক্সিপিটো ফ্রন্টালিস মাসেলকে সাপ্লাই দেয়, মাসেলকে সেটা সাপ্লাই দেয়। বলেছিলাম, হ্যাঁ, এইটা পিছন দিকে। আর এর এই যে ঢুকে পড়তেছে, এই ঢুকে পড়ার সময় হলো পাঁচটা ব্রাঞ্চে ভাগ হয়ে যায়, পাঁচটা ব্রাঞ্চ। কথা কি বুঝতেছো? জি স্যার। পাঁচটা ব্রাঞ্চ এই বরাবর যদি আমাদের রেখে, মানে পাম, মানে হাতের যে পামটা যদি এখানে রেখে, এই পামটা এই বরাবর যে হাত রাখলে, এইখানে পাম রেখে তারপরে যদি এই আঙ্গুলগুলোকে করা যায়, এই বুড়া আঙ্গুল যদি উপর দিকে দেওয়া যায়, এই বুড়া আঙ্গুল, এটা হলো টেম্পোরাল।
তারপরে টেম্পোরাল ব্রাঞ্চ, এইদিকে সামনের দিকে এটা হলো জাইগোমেটিক ব্রাঞ্চ। এরপরে এই ফিঙ্গার, মিডল ফিঙ্গার যেটা এটা হলো কি হবে যে বাক্কাল ব্রাঞ্চ। আর এই বরাবর একটা ব্রাঞ্চ আসবে যেটাকে বলা হয় মার্জিনাল মেন্ডিবুলার ব্রাঞ্চ। আর একেবারে এই নিচের দিকে একটা ব্রাঞ্চ চলে আসবে যেটাকে বলা হয় সার্ভাইকাল ব্রাঞ্চ। এইরকম করে 5টা আঙ্গুল দিয়ে আমরা এইভাবে আঙ্গুলটা ধরে দেখো তোমরা, যে পাশে যার পাশে, মানে ডান পাশে ডান হাত দিয়ে ধরে দেখো যে এইভাবে ধরলে যে অ্যারেঞ্জমেন্ট থাকে পেস অ্যানসারিনাস, মানে গুজ ফিটের মতন থাকে, তাকে এই জন্য পেস অ্যানসারিনাস বলা হয়। দিস অ্যারেঞ্জমেন্ট অফ দা টার্মিনাল 5 ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ। তাহলে কি আছে, উপর দিকে হচ্ছে টেম্পোরাল, তারপরে জাইগোমেটিক, বাক্কাল, তারপরে হচ্ছে মার্জিনাল মার্জিনাল ম্যান্ডিবুলার আর সার্ভাইকাল। এই 5টা ব্রাঞ্চ। তার ভিতরে যে বাকাল যে ব্রাঞ্চটা, এটি আবার ডিভিশন হয়ে আপার বাকাল, লোয়ার বাকাল হয়ে যায়। এই আপার বাকাল, লোয়ার বাকাল, এই যে বাকাল ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটাই কিন্তু সবচেয়ে বেশি মাসেলকে সাপ্লাই দিয়ে থাকে। যেমন আমরা তোমার কোন মাসেলটা, এই যে ইনফেরিয়র দিকে যে সার্ভাইকাল ব্রাঞ্চ আসছে, সে শুধুমাত্র প্ল্যাটিসমাকে সাপ্লাই দেয়। এই টেম্পোরাল যে ব্রাঞ্চটা, এটা মোটামুটি হচ্ছে আমাদের ফ্রন্টালিস মাসেলকে সাপ্লাই দেয়। তারপরে এই যে আমরা তারপরে জন্য কি বললাম, জাইগোমেটিক যে ব্রাঞ্চটা, এটা হলো লোয়ার পার্ট অফ দা অরবিকুলার সকুলিয়াকে সাপ্লাই দেয়। আর এই যে টেম্পোরাল ব্রাঞ্চটা কিন্তু এই আপার পার্টে যেসব মাসেল টেসেল আছে, অরবিকুলার সকুলি, তারপরে এই যে প্রোসেরাস, তারপরে করুগেটাস সুপারসিলি, এইসব যে মাসেল গুলো আছে, এই মাসেল গুলাকেও সাপ্লাই দেয়। তো সবচেয়ে বেশি সাপ্লাই দিচ্ছে হচ্ছে আমাদের জানতে হবে হলো যে অ্যাজ এ হোল কোনটা সাপ্লাই দিচ্ছে, সেই সম্বন্ধে জানবা। এবার নার্ভ সাপ্লাই, যে মোটর সাপ্লাই, তাহলে নার্ভ সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা জানলাম হচ্ছে এখন মোটর সাপ্লাইটা জানলাম। বুঝছো, এই মোটর সাপ্লাইটের সঙ্গে রিলেটেড হচ্ছে একটা ডিজিজ আছে। এই ডিজিজটা খুবই ইম্পর্টেন্ট। এই ডিজিজটা সম্বন্ধে কিন্তু কি কি জিনিস, এই ডিজিজটা সম্বন্ধে কিন্তু আমাদের জানতে হবে। এটা পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, আবার রিটেনেও আসে। সেটা হচ্ছে বেলস পালসি। বেলস পালসিটা হচ্ছে বেলস পালসি। তাহলে আমরা দেখলাম যে এই যে নার্ভ সাপ্লাই তো একটাই, সেটা হচ্ছে ফেসিয়াল নার্ভ। যে ফেসিয়াল নার্ভ যখন ফেসিয়াল ক্যানাল দিয়ে বের হয়ে আসতেছিল, এই যদি স্টাইলোমাস্টয়েড ফোরামেনের জাস্ট অ্যাবভে যদি এই ফেসিয়াল নার্ভটা কোনো কারণে কম্প্রেসড হয়, তাহলে সেই কন্ডিশনটাকে বলা হয় হচ্ছে বেলস পালসি। স্টাইলোমাস্টয়েড ফোরামেনের উপরে, জি স্যার, মানে ফেসিয়াল ক্যানালের একেবারে শেষের দিকে, মানে স্টাইলোমাস্টয়েড ফোরামেন দিয়ে যেখান দিয়ে বেরোবে, এই বেরোনোর কিছুটা উপরে যদি কম্প্রেশন হয়, তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে বেলস পালসি। তাহলে এই যে বেলস পালসির আসলে কারণটা এরকম জানা যায় না, মানে এটিওলজি, কারণ মানে এটিওলজি হচ্ছে আননন। তবে ধরে নেওয়া হয় যে ভাইরাল ইনফেকশনের কারণে এই বেলস পালসিটা ডেভেলপ করতে পারে। ভাইরাল ইনফেকশন হইলে বেলস পালসি ডেভেলপ করতে পারে। এই বেলস পালসিটা হচ্ছে লোয়ার মোটর নিউরন টাইপ অফ প্যারালাইসিস। তোমরা তো ফিজিওলজি পড়তেছো, তো এতদিনে তো তোমাদের ওটা পড়া হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আপার মোটর এবং লোয়ার মোটর, পড়ছো না? জি স্যার। আপার মোটর টাইপ অফ প্যারালাইসিস এবং লোয়ার মোটর টাইপ অফ প্যারালাইসিস। আজকে আইটেম আছে, আজকে পরীক্ষা স্যার। জি স্যার, আজকে পরীক্ষা হয়েছে। হ্যাঁ, আপার মোটর টাইপ অফ প্যারালাইসিস আর লোয়ার মোটর টাইপ অফ প্যারালাইসিস। তাই বেলস পালসিটা কোন টাইপের হবে তাহলে? লোয়ার মোটর নিউরন, স্প্যাস্টিক টাইপের। লোয়ার মোটর, স্প্যাস্টিক টাইপ হলে তো আপার মোটর হয়। আপার মোটর স্প্যাস্টিক টাইপ অফ, স্প্যাস্টিক হলে আপার মোটর, লোয়ার মোটর স্প্যাস্টিক। হ্যাঁ, স্প্যাস্টিক
স্প্যাস্টিক, হ্যাঁ, তো বলাটা মনে হয় ঠিক হচ্ছে না, যাই হোক স্প্যাস্টিক টাইপ অফ প্যারালাইসিস। তাহলে আমরা এইটা না, বেলস পালসিটা, বেলস পালসিটা হবে তাহলে কোন ধরনের? লোয়ার মোটর লোয়ার টাইপ অফ, মোটর নিউরন। লোয়ার ফ্ল্যাক্সি টাইপ। লোয়ার, হ্যাঁ প্লাসিড, লোয়ার মোটর টাইপ অফ, তাহলে প্লাস হ্যাঁ লোয়ার মোটর টাইপ অফ প্যারালাইসিস হবে হচ্ছে আমাদের কিটা? বেলস পালসি। বেলস Bell's বেলস palsy। পালসিটা। এখন প্রশ্ন হচ্ছে যে বেলস পালসি যেহেতু তোমাদের ওইটা আছে আজকেই আইটেম, এই জন্য জিজ্ঞেস করতেছি, লোয়ার মোটর, এই লোয়ার মোটর নিউরন কোথায় থাকে? হাই ক্রেনিয়াল মোটর নার্ভ, ব্রেনস্টেম এন্ড স্পাইনাল কর্ড। anterior horn আর cranial motor। ক্রেনিয়াল কি বলো? হচ্ছে বলো। Cranial motor nerve, cranial motor cranial nerve motor আর nerve। anterior horn cell। Also brainstem, sir। স্পাইনাল কর্ড। অ্যান্টেরিয়র হর্ন সেল, এটা ঠিক আছে, তা ক্রেনিয়াল মোটর কি বলতে চাচ্ছ এটা ক্লিয়ার করে বলো। ক্রেনিয়াল মোটর নার্ভ নিউক্লিয়াস। cranial motor nerve nucleus। এইবারটা হচ্ছে তাহলে ক্রেনিয়াল মোটর নিউক্লিয়াস, তাই না? ক্রেনিয়াল sir। নার্ভের মোটর নিউক্লিয়াসে যে নিউরন গুলো থাকে সেই নিউরন গুলো, আর হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন সেল। অ্যান্টেরিয়র হর্ন অফ দ্য স্পাইনাল কর্ড, এইখানে যে নিউরন গুলো থাকে সেই নিউরন গুলো যদি প্যারালাইসিস হয়, সেই নিউরন গুলোর যদি ফাংশন হ্যাম্পার্ড হয়, তাহলে সেটাকে বলবো আমরা লোয়ার মোটর টাইপ। তাহলে আপার মোটর কোথায় থাকবে? পিরামিডাল সেলস। middle cell। পিরামিডাল সেলস, মানে মেইনলি আমরা বলবো এরিয়া কত? mid cortex cerebellum। এরিয়া কত? মেইনলি আমরা ধরবো যে এরিয়া 4, তাই না? এরিয়া 4 মোটর এরিয়া না, পড়ছো না ওটা? জি স্যার, প্রাইমারি মোটর কর্টেক্স। তাই প্রাইমারি মোটর কর্টেক্স আমরা মেইনলি ধরবো, আশেপাশে অন্য জায়গা হইলেও কিন্তু এই ঝামেলাটা হইতে পারে, তো সেটা আমরা বাদ দিলাম, কিন্তু প্রাইমারি মোটর। তাহলে এই যে লোয়ার মোটর নিউরনের উপরে যত নিউরন আছে যেগুলো আমাদের এই লোয়ার মোটরকে কন্ট্রোল করবে, সবাই আপার মোটর, এক কথায় যদি বলি, বুঝছো? লোয়ার মোটর নিউরন এই দুই জায়গায় ফিক্সড, আর একে যারা কন্ট্রোল করে তারাই হচ্ছে আপার মোটর নিউরন। আপার মোটর। জি স্যার। হ্যাঁ, এবার আসো যে তাহলে লোয়ার মোটর টাইপ অফ প্যারালাইসিস যদি হয়, লোয়ার মোটর টাইপ অফ প্যারালাইসিস হলে তাহলে কি পাওয়া যাবে এখানে? আমাদের সমস্যাটা কি হবে? মাসেল টোন লস হবে। মাসেল টোন লস হবে, ভালো কথা এটা। তারপরে আছে কি হলো সেই ব্যাবেনস্কি সাইন নেগেটিভ হবে। বেবিনিস, হ্যাঁ বেবিনিসকি মাসেল সাইন, প্রেজেন্ট। হ্যাঁ সেটা তো ওই লোয়ার মোটর নিউরনে হবে। আর আমরা পড়তেছিলাম লোয়ার মোটর নিউরো টাইপ অফ প্যারালাইসিস অফ ফেসিয়াল নার্ভ হুইচ ইজ কল্ড বেলস পালসি। বেলস পালসি। তাহলে বেলস পালসিতে, তাই বেলস পালসিতে আমরা কি সমস্যা হবে সেই সম্বন্ধে একটু জানবো, যে বেলস পালসি, তাহলে বেলস পালসি সাইন সিম্পটমস গুলো কি? তাহলে এটা হলো ফেসিয়াল অ্যাসাইমেট্রি হবে, ফেসিয়াল অ্যাসাইমেট্রি হবে। যেহেতু ফেসিয়াল অ্যাসিমেট্রি হবে কি জন্য? কারণ আমাদের হচ্ছে, কারণ আমাদের এক পাশের মাসেল, ধরো এই রাইট সাইডের মাসেল, এই রাইট সাইডের মাসেল গুলো হচ্ছে প্যারালাইজড হয়ে গেছে। এই রাইট সাইডের মাসেল গুলো প্যারালাইজড হয়ে গেলে কি হবে? তাহলে লেফট সাইডের মাসেল গুলো ওভারহ্যান্ড নেবে, আর ওভারহ্যান্ড নিলে এরা কন্ট্রাকশনের কারণে এই মুখ বাঁকা হয়ে কি হবে? অ্যাসিমেট্রি ডেভেলপ করবে। অ্যাসিমেট্রি মানে বাঁকা হয়ে লেফট সাইডে চলে যাবে। জি স্যার। কথা কি বুঝছো? এই পাশেরটা প্যারালাইজ হয়ে গেছে, এই এটা তো লেফট সাইড, তাই না? হ্যাঁ, এই ধরো লেফট সাইডেরটা প্যারালাইজ হয়ে গেছে, তাহলে লেফট সাইডেরটা প্যারালাইজ হয়ে গেলে এই রাইট সাইডের মাসেল গুলো ওভারহ্যান্ড নিয়ে এই মাসেল গুলোকে টিনে এই দিকে নিয়ে চলে যাবে, নিয়ে যে এই অ্যাঙ্গেলটা, এই এই রাইট সাইডের অ্যাঙ্গেলটা তখন আরো কি পিছন দিকে সরে যাবে, আর এইটা সামনের দিকে চলে এসে এইখানে স্যাগিং হবে, এইখানে নিচের দিকে ঝুলে পড়বে, ঝুলে পড়ে এখান দিয়ে হচ্ছে ড্রিবলিং অফ স্যালাইভা, মানে স্যালাইভা স্যাগিং এর কারণে স্যালাইভা ড্রিবলিং হবে। তারপরে যদি আমরা উপর থেকে শুরু করি নিচের দিকে, যে কি কি আর সমস্যা হইতে পারে, সমস্যার ভিতরে আর কি সমস্যা হয় সেটা হচ্ছে যে লস অফ হরিজন্টাল রিঙ্কেল। এই যে হরিজন্টাল যে লিঙ্কেলিং, এই হরিজন্টাল লিঙ্কেলিংটা থাকবে না, যে পাশে প্যারালাইসিস হয়েছে সেই পাশের হরিজন্টাল লিঙ্কেলিং থাকবে না, কিন্তু অপোজিট সাইডের হরিজন্টাল লিঙ্কেলিংটা থাকতে পারে। তারপরে আই, এই ক্লোজার, আই ক্লোজ করতে পারবে না, এই ইটা ওপেন প্যালপেব্রাল ফিশারটা
বড় হয়ে যাবে। তারপরে এই যে বললাম যে স্যাগিং অফ দা অ্যাঙ্গেল অফ দা মাউথ, অ্যাঙ্গেল অফ দা মাউথের স্যাগিং হয়ে নিচের দিকে ঝুলে পড়বে। তারপরে এইখানে যে একটা ফোল্ড থাকে, যে ফোল্ডটাকে আমরা বলি ন্যাজোল্যাবিয়াল ফোল্ড, এই বরাবর একটা ফোল্ড, যে এইখান দিয়ে এই বরাবর একটা ফোল্ড থাকে, বুঝছো? এইখান থেকে এইখান পর্যন্ত এই ফোল্ডটাকে বলা হয় ন্যাজোল্যাবিয়াল ফোল্ড। এই ন্যাজোল্যাবিয়াল ফোল্ডটা কিন্তু আর থাকবে না, মানে ন্যাজোল্যাবিয়াল ফোল্ডটা, কথা কি বুঝতেছো? জি স্যার, নাসোল্যাবিয়াল ফোল্ড থাকবে না। থাকবে না। যদি ভাত খাইতে যায় তাহলে কি হবে? মুখের তাহলে চিক আর এই চিক আর ইসের মাঝখানে এই যে সেই ভেস্টিবিউলে এসে এই সব সমস্যা হইতে পারে হচ্ছে আমাদের যে বেলস পালসিতে। পালসি যদি সেটা ফেসিয়াল নার্ভের সঙ্গে একটু রিলেটেড, তা ফেসিয়াল নার্ভ মানে হচ্ছে এইটা হচ্ছে লোয়ার মোটর টাইপ অফ ফেসিয়াল পালসি বলতেছি আমরা। লোয়ার মোটর কিভাবে ডিফারেন্ট করা যায়? তোমরা তো লোয়ার মোটর আর আপার মোটরের ডিফারেন্স বিটুইন দা হোল বডি তোমরা শিখছো, যে বেবিনস্কি সাইন, পজিটিভ নেগেটিভ এইসবের কথা বললে, তাই না? তারপর ফ্ল্যাসিড প্যারালাইসিস আর একটা কি আছে, স্প্যাস্টিক প্যারালাইসিস, তাই না? এখানে হচ্ছে যদি লোয়ার মোটর হয় তাহলে ফ্ল্যাসিড, লোয়ার মোটর হলে হলো ফ্ল্যাসিড প্যারালাইসিস হবে, আপার মোটর হলে হলো স্প্যাস্টিক প্যারালাইসিস হবে, তাই না? কিন্তু এইখানে আসলে ফেসিয়াল নার্ভের ক্ষেত্রে ওই কোনটা স্প্যাস্টিসিটি আর কোনটা হচ্ছে তোমার ফ্ল্যাসিডিটি, সেটা কিরকম বোঝা যায় না। তা বোঝার একটা উপায় সেটা হলো কি, যে যদি আপার মোটর টাইপ হয়, আপার মোটর টাইপ, এই আপার মোটর টাইপ যদি হয় তাহলে হচ্ছে এই ইটা ফোরহেডটা স্পেয়ার করবে। কথা কি বুঝতে পারছো? স্যার একটু আরেকবার বললে ভালো হতো। আপার মোটর টাইপ যদি হয়, জি স্যার। আপার মোটর টাইপ ধরো এইখানে এসে ফেসিয়াল নার্ভ এরকম তৈরি হয়ে আসতেছে, বুঝছো? ধরো এই কর্টেক্স, দুটো কর্টেক্স, মানে কর্টিক্যাল এরিয়া, এইখানে আসে হলো যে মোটর নিউক্লিয়াস অফ দা ফেসিয়াল নার্ভ। এটা ধরো পন্সের ভিতর আছে, পন্সের ভিতর মোটর নিউক্লিয়াস অফ দা ফেসিয়াল নার্ভ আছে। এই মোটর নিউক্লিয়াস অফ দা ফেসিয়াল নার্ভ এ পাশ থেকেও ই পায়, বুঝছো? আর এ পাশ থেকেও দুই পাশ থেকেই হচ্ছে ইনারভেটেড হয়, ফাইবার আসে। কথা কি বুঝাইতে পারছি? যে ধরো এর ফাইবার গুলো মেইনলি আসে হচ্ছে অপোজিট সাইড থেকে, অপোজিট সাইড থেকে বেশি ফাইবার আসে, আর এই সেম সাইড থেকেও কিছু ফাইবার আসে, সেম সাইড থেকে কিছু ফাইবার আসে। অপোজিট সাইড থেকে যে ফাইবার গুলো আসে সেই ফাইবার গুলো হচ্ছে এই পাশে এসে এইখান থেকে শুরু করে এই পর্যন্তকে সাপ্লাই দেয় হচ্ছে অপোজিট সাইডের ফাইবার গুলা, মানে যেটা ন্যাচারাল নরমালি দেয়। জি স্যার। এই পর্যন্ত। আর এই সেম সাইডের যে ফাইবার গুলো আসে সেই ফাইবার গুলো হচ্ছে তোমার আঁকাটা ঠিক হলো না, এইখান দিয়ে ঘুরে যাবে, এইখান দিয়ে এই সেম সাইডে এই, তাহলে অপোজিট সাইডের ফাইবার গুলা শুধু এইখান থেকে শুরু করে পুরো মাসেলকেই সাপ্লাই দেয়। জি স্যার। আর সেম সাইডের ফাইবার গুলো শুধুমাত্র এই ফোরহেডের যে মাসেলটা আছে, যে মাসেলটা মানে কি আমরা ফ্রন্টালিস মাসেল, তাই না? সেই ফ্রন্টালিস মাসেলকে, ফ্রন্টালিস মাসেলের সাপ্লাই আমরা দেখলাম কি দুই দিক থেকেই আসে। কথা কি বুঝছো? যে দুই দিক থেকেই আসলো। এখন এই 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 ফাইবার গুলো যদি আমরা কেটে দিই,
এই ফাইবার গুলো কোনো কারণে অপোজিট সাইডের ফাইবার গুলা। হ্যাঁ অপোজিট সাইডের ফাইবার, যেটা মেইন ফাইবার অফ দা ফেসিয়াল নার্ভ, এই ফাইবার গুলো যদি কেটে দিই তাহলে কি হবে? তাহলে আমাদের এইখান থেকে এই পর্যন্ত এই 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 ফেসের এই এরিয়াটা প্যারালাইজড হয়ে যাবে। জি স্যার। কিন্তু এই এরিয়াটা প্যারালাইজড হবে না, হবে না। কেন হবে না? কারণ এই কারণ এটা সেম সাইডের ফাইবার দুই সাইডের ফাইবারই একে সাপ্লাই দেয়, সাপ্লাই দেয়। দুই সাইডের ফাইবারই একে সাপ্লাই দেয়। যেহেতু সেম অপোজিট সাইডের ফাইবার গুলো নষ্ট হয়ে গিয়েছে, তাহলে অপোজিট সাইডের ফাইবার গুলো সাপ্লাই থাকবে না, কিন্তু সেম সাইডের কিন্তু ফাইবারের same side সাপ্লাই এর গুলো গুলো তো থেকে থাকবে। যাবে, জি তাই না? স্যার। এই জন্য যদি আপার মোটর টাইপ অফ প্যারালাইসিস হয় তাহলে ফোরহেড, তাহলে ফোরহেডটা স্পেয়ার করে, ফোরহেডের মাসেল মানে ফ্রন্টালিস মাসেল গুলো বা রিঙ্কেলিং গুলো থেকে যাবে। কথা বুঝছো? জি স্যার। আর জি স্যার। লোয়ার মোটর টাইপ যদি হয় তাহলে কি হবে? এইখান থেকে পুরো ফাইবার, সব ফাইবার গুলো কেটে যাবে, তাই না? জি স্যার। তাই না? এখানে ডুয়েল সাপ্লাই থাকলেও এইখানে সব ফাইবার গুলো কেটে যাওয়ার কারণে, নষ্ট হয়ে যাওয়ার কারণে এর পুরোটাই প্যারালাইজ হয়ে যাবে। জি স্যার, তখন পুরাটা ফ্রন্ট মানে তখন স্যার ফোরহেডও বাকি থাকবে না। হ্যাঁ সব তাহলে লোয়ার মেটার, তাহলে আপার মোটর টাইপ আর লোয়ার মোটর টাইপের ভিতর ডিফারেন্স হলো ওইটা যে আপার মোটর হইলে শুধুমাত্র লোয়ার মোটর হইলে পুরোটাই প্যারালাইজড হবে, আর আপার মোটর হইলে কি হবে? ফোরহেড স্পায়ার করবে। ফোর হেডটা স্পেয়ার করবে। তা ফোর হেডটা স্পেয়ার করবে কিভাবে, কেন, সেটা তো বুঝতে পারছো তাই না? জি স্যার। জি স্যার। এবার আসো যে আমাদের সেন্সরি সাপ্লাই, এতক্ষণ আমরা জানলাম মোটর সাপ্লাই, এবার সেন্সরি সাপ্লাই। বুঝছো? সেন্সরি সাপ্লাইটা অফ দা ফেস মানে কি, নার্ভ সাপ্লাই অফ দা ফেস, বুঝছো? নার্ভ সাপ্লাই অফ দা ফেস অন দা ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড, ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডে নার্ভ সাপ্লাই লিখতে বলা হয়। যেমন গত পরীক্ষায় আসছিল হচ্ছে নার্ভ সাপ্লাই অফ দা টাং অন দা ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড, মানে ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডে টাঙের নার্ভ সাপ্লাই লিখতে বলছে। তো অনেকে শুধু সরাসরি টাঙের নার্ভ সাপ্লাই লিখে দিছে, কিন্তু তাদের তো এরকম মার্কস দেওয়া যায়নি, কারণ এখানে ডেভেলপমেন্ট বলতে হবে যে এই পার্টটা ডেভেলপমেন্ট হলো, এই 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 পার্টটা ফার্স্ট ফেরিঞ্জিয়াল আর্চ থেকে ডেভেলপ করে, এটা থার্ড ফোর্থ ফেরিঞ্জিয়াল আর্চ থেকে ডেভেলপ করে বা থার্ড ফেরিঞ্জিয়াল আর্চ থেকে ডেভেলপ করে, এই জন্য এটা এই নার্ভ দিয়ে সাপ্লাই। জাস্ট এই কথাটা বলতেই হবে, বললে তারপরে বলতে হবে যে এটা লিঙ্গুয়াল নার্ভ দিয়ে সাপ্লাই, এইটা কটা টিম্পানি দিয়ে সাপ্লাই, এটা ফেরিঞ্জিয়াল গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই, এরকম করে। তাই এটাও মাঝে মাঝে আমাদের এটাও আসে, ফেসের নার্ভ সাপ্লাই অন দ্য ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড। ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডে নার্ভ সাপ্লাই হচ্ছে একটাই, মোটরটা তো আমরা ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডে জেনে ফেলছি। কি বলবো আমরা ও ক্ষেত্রে, মোটরের ক্ষেত্রে কি বলবা? সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে হ্যাঁ, develop। all the muscles of the facial expression develop from second pharyngeal arch, so it is supplied by this the Facial nerve of nerve। the second pharyngeal arch is the facial nerve, so it is supplied by কি facial nerve, branches of the facial nerve। এই কথা বললে তোমার ওটা কমপ্লিট হয়ে গেল। কিন্তু তুমি যদি ওই যে সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্চের কথা উল্লেখ না করে বলো যে all the muscles of the facial expression সাপ্লাইড বাই ফেসিয়াল নার্ভ, এই কথা বললে কিন্তু তুমি ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড হলো না, তখন কিন্তু তোমার মার্কস অনেক কমে যাবে, মানে অর্ধেকও পাবে না তুমি মার্কস। বুঝছো? দয়া করে যদি দেয় টিচার তাহলে পাবে। ঠিক একই রকম যে আমরা যে ফোরহেড এন্ড এই যে অ্যান্টেরিয়র পার্ট অফ দা নোজ বা রুট অফ দা নোজ, ব্রিজ অফ দা নোজ, এই পার্টটা ডেভেলপ করতেছে ফ্রন্টোনেজাল প্রসেস। এইখান দিয়ে যদি আমরা দেখি তাহলে এই পার্টটা যে তোমার ব্রিজ অফ দা নোজ, এইখান থেকে এরকম দিয়ে কেন সরছে না, এই এইখান থেকে এই পার্টটা, এই যে এইটা হলো ফ্রন্টোনেজাল প্রসেস, ফ্রন্টোনেজাল প্রসেস থেকে ডেভেলপ করে এই পার্টটা। আর ফ্রন্টোনেজাল প্রসেসের নার্ভ সাপ্লাই হচ্ছে
অপথেলমিক ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। এই কথা যে এই পার্টটা সাপ্লাইড বাই কে অপথেলমিক ডিভিশন, ডিফারেন্স ব্রাঞ্চেস অফ দ্য অপথেলমিক ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। ট্রাইজেমিনাল নার্ভের ডিফারেন্স ব্রাঞ্চ একে সাপ্লাই দিয়ে থাকে। বুঝছো? তা ডিফারেন্স ব্রাঞ্চ তো তোমরা জেনে ফেলছো যে আসলে কি কি ব্রাঞ্চ। এইখান থেকে একটা নার্ভ থাকে, যে নার্ভের নাম হচ্ছে কি সুপ্রাট্রক্লিয়ার নার্ভ, তাই না? এইখান দিয়ে একটা নার্ভ থাকে, যে নার্ভটার নাম হচ্ছে সুপ্রাঅরবিটাল নার্ভ, তাই না? এই যে এইখানে একটা নার্ভ থাকে যেটার নাম হচ্ছে ল্যাক্রিমাল, মানে প্যালপেব্রাল ব্রাঞ্চ অফ দ্য ল্যাক্রিমাল নার্ভ, যেটা ফ্রন্টাল, যেটা হচ্ছে অপথেলমিক ডিভিশনের একটা ব্রাঞ্চ। বুঝছো? তাহলে সুপ্রাট্রক্লিয়ার নার্ভ, সুপ্রাঅরবিটাল নার্ভ, তারপরে প্যালপেব্রাল ব্রাঞ্চ অফ দ্য ল্যাক্রিমাল নার্ভ, আর এই নিচের দিকে একটা নার্ভ আসে যেটার নাম হচ্ছে ইনফ্রাট্রক্লিয়ার নার্ভ, ইনফ্রাট্রক্লিয়ার নার্ভ। আর এইখানে একটা নার্ভ থাকে যেটার নাম হচ্ছে এক্সটার্নাল নেজাল নার্ভ, এক্সটার্নাল নেজাল নার্ভ। এই পাঁচটা নার্ভ, তাহলে কি কি আসলো? সুপ্রাট্রক্লিয়ার নার্ভ, ইনফ্রাট্রক্লিয়ার নার্ভ, সুপ্রাঅরবিটাল নার্ভ, এই তিনটে নার্ভ, সুপ্রাট্রক্লিয়ার, সুপ্রাঅরবিটাল আর ইনফ্রাট্রক্লিয়ার, এই তিনটে নার্ভ। আর এদিকে ল্যাক্রিমাল নার্ভ, আর এখানে এক্সটার্নাল নেজাল নার্ভ। এই পাঁচটা ব্রাঞ্চ অফ দা অপথেলমিক ডিভিশন তাহলে এই পার্টটাকে সাপ্লাই দেয়, যে পার্টটা ডেভেলপ ফ্রম দা ফ্রন্টোনেজাল প্রসেস। হ্যাঁ, আর এইখান থেকে যদি স্টেট উপর দিকে উঠে চলে যাও তাহলে সেই পার্টটা, এই মাঝখানে যে পার্টটা থাকতেছে এই পার্টটাকে সাপ্লাই দেয় হচ্ছে কি? হ্যাঁ, ম্যাক্সিলারি ডিভিশন, ম্যাক্সিলারি ডিভিশন, দ্য ম্যাক্সিলারি ডিভিশন অফ দা ম্যাক্সিলারি ডিভিশন অফ দা ট্রাইজেমিনাল নার্ভ। ট্রাইজেমিনাল নার্ভের তাহলে ম্যাক্সিলারি ডিভিশনটা এখানে সাপ্লাই দিচ্ছে। তা ম্যাক্সিলারি ডিভিশনের কোন কোন ব্রাঞ্চ সেগুলো আমাদের জানা। একটা হচ্ছে এইখানে তো জাইগোমেটিক বোন, এইটা, তাই না? এই জাইগোমেটিক বোন থেকে এইদিকে জাইগোমেটিকো টেম্পোরাল ব্রাঞ্চ, জাইগোমেটিকো টেম্পোরাল, আর এইদিকে আছে জাইগোমেটিকো ফেসিয়াল, জাইগোমেটিকা ফেসিয়াল। এইখান দিয়ে একটা ব্রাঞ্চ চলে আসছে, সেই ব্রাঞ্চটার কি নাম? ইনফ্রাঅরবিটাল নার্ভ। তাহলে ইনফ্রাঅরবিটাল, জাইগোমেটিকো টেম্পোরাল, জাইগোমেটিকো ফেসিয়াল আর ইনফ্রাঅরবিটাল, এই তিনটে ব্রাঞ্চ হচ্ছে এই ম্যাক্সিলারি প্রসেস থেকে যে পার্টটা ডেভেলপ করে, যে পার্টটা থাকতেছে হচ্ছে এই অ্যাঙ্গেল অফ দ্য মাউথ থেকে শুরু করে আমাদের যে চিকের আপার পার্টটা তৈরি করতেছে। আর এই পার্টটা হচ্ছে তাহলে কোন থেকে ডেভেলপ করে? ম্যাক্সিলারি প্রসেস, আর সাপ্লাইড বাই দা ম্যাক্সিলারি ডিভিশন অফ দা ট্রাইজেমিনাল নার্ভ। কি কি ব্রাঞ্চ? সেই ব্রাঞ্চগুলোর কথা একটু বলতে হবে, যে ব্রাঞ্চগুলো কি কি। ব্রাঞ্চগুলো তো আমরা দেখলাম যে জাইগোমেটিকো টেম্পোরাল, জাইগোমেটিকো ফেসিয়াল এন্ড ইনফ্রাঅরবিটাল, এই ব্রাঞ্চগুলো সাপ্লাই দেয়। আর এইখানে এই ইসের পার্টটা অ্যাঙ্গেল অফ দা মেন্ডিবল, এই অ্যাঙ্গেল অফ দা মেন্ডিবল, এই ইয়ার লোবিউল, এইটুকু বাদে আর এই বাকি পার্টটা সাপ্লাইড বাই দা ওই ইসের ইটা বন্ধ করে দিচ্ছ। তাহলে এই পার্টটা বাদে এই লোয়ার পার্ট অফ দা চিক, এই পার্টটাকে সাপ্লাই দিচ্ছে হচ্ছে ডেভেলপ ফ্রম দা mandibular process and supplied by the mandibular division of the trigeminal nerve. The mandibular division of trigeminal nerve এর কি ব্রাঞ্চ? তিনটে ব্রাঞ্চ। এইখান থেকে একটা ব্রাঞ্চ চলে যায়, যে ব্রাঞ্চটা হচ্ছে অরিকুলোটেম্পোরাল নার্ভ, যেটা আমরা বারবার পড়েছি, তাই না? অরিকুলোটেম্পোরাল নার্ভ। এইখানে একটা ব্রাঞ্চ বের হয়ে আসে যেটাকে বলা হয় বাকাল ব্রাঞ্চ। আর এইখানে একটা নার্ভ থাকে যেটা তোমরা জানো, এই বাকাল ব্রাঞ্চটাই হচ্ছে নতুন, আর এই ব্রাঞ্চটা হচ্ছে জানো কি মেন্টাল ব্রাঞ্চ, তাই না? তাহলে এই পার্টটা হচ্ছে সাপ্লাই দিচ্ছে তোমার ম্যান্ডিবুলার ডিভিশন। এইভাবে যদি তুমি বলো তাহলে তোমার যদি ব্যাকগ্রাউন্ড, ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডে জিজ্ঞেস করে তাহলে ডেভেলপমেন্ট ব্যাকগ্রাউন্ড সহ তোমার বলা হয়ে যাচ্ছে। আর সিম্পলি যদি জিজ্ঞেস করে তাহলে তো তুমি একে দিয়ে তারপরে বলে দিবা যে এই এরিয়া এই নার্ভ দিয়ে সাপ্লাইড। তাহলে অ্যাঙ্গেল অফ দ্য মেন্ডিবল আমরা দেখতেছি যে আসলে আমরা এ যাবত যে ইগুলো দেখে আসি সেগুলো হচ্ছে এই ডিমার্কেটিং পয়েন্ট, যেগুলো
অপথেলমিক ডিভিশন, এই হচ্ছে ম্যাক্সিলারি ডিভিশন আর ম্যান্ডিবুলার ডিভিশন। এইগুলো ডিভিশন গুলো তো হরিজন্টাল হওয়ার কথা, সাধারণত কি এরকম দাগে এই 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 পার্টটা ধরো থাকবে অপথেলমিক ডিভিশন, এই পার্টটা থাকবে ম্যাক্সিলারি ডিভিশন, এই পার্টটা থাকবে ম্যান্ডিবুলার ডিভিশন, এইভাবে হওয়ার কথা ছিল, তাই না? জি স্যার। মানে ডেভেলপমেন্ট অনুসারে এইভাবে হওয়াটা উচিত ছিল, কিন্তু সেভাবে হয়নি। কেন? কারণ আমাদের ইটা ব্রেন এবং হেডের ডেভেলপমেন্টটা হলো পোস্টারো সুপিরিয়রলি এক্সটেন্ড করে, এর উপর দিকে এক্সটেন্ড করে। এই উপর দিকে এক্সটেন্ড করার কারণে হচ্ছে এই দাগগুলো, যে দুইজনের মাঝখানে যে ডিমার্কেটিং লাইনগুলো, এই ডিমার্কেটিং লাইনগুলো হচ্ছে আপওয়ার্ডস ডিরেকশনে, আপওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস ডিরেকশনে গিয়েছে। এবং সেই একই কারণে এই নেকের কিছুটা স্কিন ওই অ্যাঙ্গেলে অফ দ্য ম্যান্ডিবলকে কভার করে ফেলছে। যদি লিখার পরে তোমাদের সময় থাকে তাহলে এই কথাগুলো লিখে দিতে পারো, যে অ্যাঙ্গেল অফ দ্য, যেহেতু আপওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে ডিউ টু এনলার্জমেন্ট অফ দ্য ব্রেন এন্ড হেড, এই কারণে কিছু, হ্যাঁ পোস্টার সুপিরিয়র ডিরেকশনে যাচ্ছে, এই কারণে নেকের কিছু স্কিন আমাদের এই ম্যান্ডিবলের অ্যাঙ্গেলকে কভার করে ফেলে। এই জন্য ম্যান্ডিবলের অ্যাঙ্গেলটা এই সার্ভাইকাল, সেকেন্ড সার্ভাইকাল নার্ভ ভায়া দা তোমার গ্রেটার অরিকুলার নার্ভ দিয়ে সাপ্লাইড হয়। এই পর্যন্ত বললে একেবারে কমপ্লিট। নেকের স্কিন কভার করে স্যার ম্যান্ডিবুলার অ্যাঙ্গেলকে। হ্যাঁ, এই যে উপর দিকে চলে যাচ্ছে, এই উপর দিকে Yes, রান sir. করার জন্য নেকের কিছুটা অ্যাঙ্গেল, নেকের কিছুটা স্কিন এই ম্যান্ডিবলের অ্যাঙ্গেলের উপর দিয়ে চলে আসে, আর অ্যাঙ্গেলদের উপর দিয়ে চলে আসে। আর নেকের সাপ্লাই তো থাকবে সার্ভাইকাল 2 থেকে শুরু। তোমাদের তো আগেই বলেছি সার্ভাইকাল 1 কোনো ডার্মাটোম নাই, তাই সাপ্লাই না? দেয় না। জি স্যার। মানে সাপ্লাই মানে স্কিনকে সাপ্লাই দেয় না, ডার্মাটোম থাকে না সাপ্লাই, Dermatom ওটা নাই। পুরোটাই হচ্ছে মাস্কুলার ব্রাঞ্চ, জি বুঝছো? স্যার। মাসেলকে সাপ্লাই দেয়। তাহলে এইটা জানলাম হচ্ছে আমরা কি যে সেন্সরি ইনারভেশন, বুঝছো? সেন্সরি ইনারভেশনে এইখানে ট্রাইজেমিনাল নার্ভ আছে, একটা টার্ম তোমরা জানো যে ট্রাইজেমিনাল নিউরালজিয়া। ট্রাইজেমিনাল নিউরালজিয়া মানে হচ্ছে ইউজুয়ালি ম্যাক্সিলারি যে ডিভিশন, এই ম্যাক্সিলারি ডিভিশনের ক্ষেত্রে এই একটা ইন্ট্রাক্টেবল লেন্সিনেটিং পেইন শুরু হয়ে যায়। হঠাৎ করে দেখা গেল যে অনেক সময় দাঁতে যদি ক্যারিজ থাকে, ওই দাঁতের ক্যারিজের ইনফ্লামেশন থেকে ওই ম্যাক্সিলারি নার্ভ যে বরাবর সাপ্লাই দিচ্ছে ওই বরাবর একটা লেন্সিনেটিং পেইন শুরু হয়, একটা পেইনের প্যাক্সিজম শুরু হয়, বুঝছো? সেই কন্ডিশনটাকে বলা হয়েছে তোমার ট্রাইজেমিনাল নিউরালজিয়া। যে কোনো জায়গায় নিউরালজিয়া ডেভেলপ করতে পারে, তবে ট্রাইজেমিনাল নার্ভের এই নিউরালজিয়াটা বেশি হয়। তবে ট্রাইজেমিনাল নার্ভের আবার ম্যাক্সিলারি ডিভিশনে এই নিউরালজিয়াটা সবচেয়ে বেশি হয়ে থাকে। তারপরে হার্পেস জোস্টারের নাম তো তোমরা শুনছো, তাই না? হার্পেস জোস্টার নাম শুনছো নাকি? না, আছে তো, ইন্টারমিডিয়েট বা এসএসসি আমি পড়তে শুনিছি আমার ছেলেকে। তাহলে হার্পেস জোস্টার, কথা বলো না কেন, শোনো নাই? না স্যার, শুনিনি স্যার। না, অন্য নামে হয়তো ছিল, যাই হোক। এটা হলো তোমার চিকেন পক্সের তো চিকেন পক্সের ভাইরাসের নাম কি? এটা কি বড় নাই নাকি? মনে নাই স্যার। ভেরিওলা ভাইরাস, এটা হলো ভেরিওলা ভাইরাস আর এটা ভেরিসেলা ভাইরাস, তাই না? এটা চিকেন পক্স, তা মনে হয় ভেরিওলা। তা এই যে ভাইরাস, এই চিকেন পক্সের ভাইরাসগুলো যখন চিকেন পক্স ওঠে, তারপরে সেই ভাইরাসগুলো বিভিন্ন ওই ডর্সাল রুট গ্যাংলিয়ন, তোমরা তো পড়তেছো যে ডর্সাল রুট গ্যাংলিয়ন আছে না? জি স্যার। ডর্সাল রুট গ্যাংলিয়ন কোন ধরনের গ্যাংলিয়া? এটা সেন্সরি গ্যাংলিয়া, তাই না? কোন ধরনের নিউরন থাকে এখানে? নিউরনের টাইপ কোন ধরনের? সিডোইউনিপুলার। ও জি স্যার, সিডোইউনিপুলার থাকে। সিডোইউনিপুলার নিউরন থাকে এখানে। তো এই যে যখন ইটার আমাদের চিকেন বক্সটা ছেড়ে যায়, ভালো হয়ে যায়, তখন এর কিছু ভাইরাস ওই যে ডর্সাল রুট গ্যাংলিয়ন এবং তার করেসপন্ডিং গ্যাংলিয়ন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, কোনটা?
ডরসাল রুট গ্যাংলিয়নের করেসপন্ডিং গ্যাংলিয়ন। কথা কি বুঝতে পারছো আমার? যে ডরসাল রুট গ্যাংলিয়ন এটা কি সেন্সরি, এটা সেন্সরি সাপ্লাই দেয় না স্কিনকে। জি স্যার। জি স্যার। ঠিক একই রকম আমাদের যেসব সেন্সরি নার্ভ, কি বলে, ক্রেনিয়াল নার্ভ আছে, যারা আমাদের স্কিনকে সেন্সরি সাপ্লাই দেয়, তাদেরও তো ওইরকম একটা করেসপন্ডিং গ্যাংলিয়ন থাকবে, থাকবে না ডরসাল রুট Yes, sir. গ্যাংলিয়নের? তো সেইটাই হচ্ছে ওই যে ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন। জি স্যার। ওই ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন, ডরসাল রুট গ্যাংলিয়ন, এইসব যে করেসপন্ডিং গ্যাংলিয়ন গুলো আছে, এর ভিতর যে কিছু ওই চিকেন পক্সের ভাইরাস জমা থাকে, জমা থাকার কারণে কোনো কারণে যদি একটা ইমিউনো সাপ্রেশন হয়, ইমিউনিটি কমে যায়, তাহলে ওই ওই ভাইরাসগুলো ওই নার্ভ বরাবর এসে ওই ডার্মাটোম বরাবর, একেবারে ডিমার্কেটিং পয়েন্ট থাকে ডার্মাটোম বরাবর, নির্দিষ্ট ডার্মাটোমে এসে কিন্তু ইনফ্লামেশন করতে পারে। ওইখানে কিন্তু ব্লিস্টার তৈরি হয়, রেডনেস ব্লিস্টার তৈরি হয়, যে কন্ডিশনটাকে বলা হয়েছে হার্পেস জোস্টার। হার্পেস জোস্টার। এরকম দেখো নাই কখনো তোমরা যে কারোর আত্মীয় স্বজনের হয়েছে, যেমন একটা নির্দিষ্ট ডার্মাটোম, মানে তখন তো ডার্মাটোম বুঝবা না, একটা নির্দিষ্ট জায়গায় বিভিন্ন ফুসকা পড়ে গেছে, ব্লিস্টার হয়েছে। হ্যাঁ, এইটাকে বলা হয় হার্পেস জোস্টার। এই হার্পেস জোস্টারটা আর যদিও শেষ হলো না, তারপরেও আজকে তো আর পড়ানো যাবে না, তোমরা পার্সেন্টেজ নিয়ে নিও, আর এই সেশন শেষ হলে শেষ, বুঝছো? তাহলে এই হার্পেস জোস্টার যদি অপথেলমিক ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ বরাবর হয়, তাহলে সেইটাকে বলা হয় হার্পেস জোস্টার অপথেলমিকাস। কথা কি বুঝছো? সেটাতে sir. কিন্তু ইভেন আমাদের আইবলের যে আমরা স্কেলেরাই দেখতে পাচ্ছি, কর্নিয়া দেখতে পাচ্ছি, তারপরে ওইখানে যে কি বলে কনজাংটিভা, সেসব জায়গায়ও কিন্তু ব্লিস্টারিং হইতে পারে। এবার আসে আর্টারি সাপ্লাই। তাহলে আর্টারি সাপ্লাই অফ দ্য ফেসের আর্টারি সাপ্লাই কোথা থেকে আসে? হ্যাঁ, ফেসিয়াল আর্টারি সাপ্লাই হচ্ছে মেইন যে আর্টারি সাপ্লাই, সেটা হচ্ছে ফেসিয়াল আর্টারি। তাহলে তাহলে ফেসের আর্টারি সাপ্লাই, মেইন সাপ্লাইটা আসতেছে হচ্ছে ফেসিয়াল আর্টারি থেকে। আর একটা আসতে হচ্ছে ট্রানভার্স ফেসিয়াল আর্টারি। তাহলে মেইন সাপ্লাই আসতেছে ফেসিয়াল আর্টারি, the main artery of the face is the facial artery, আর একটা আছে ট্রানভার্স ফেসিয়াল আর্টারি। এছাড়া আমরা এইখানে ছোট ছোট অনেক নার্ভ দেখেছি, যে নার্ভগুলো বললাম যে এই যে সুপ্রাট্রক্লিয়ার নার্ভ এন্ড ভেসেলস, তাই না? তারপরে সুপ্রাঅরবিটাল নার্ভ এন্ড ভেসেলস, তারপরে ইনফ্রাট্রক্লিয়ার নার্ভ এন্ড ভেসেলস, ঠিক আছে, মেন্টাল নার্ভ এন্ড ভেসেলস, তাই না? এরকম দেখতেছি না। তারপরে ইনফ্রাঅরবিটাল নার্ভ এন্ড ভেসেল, এইগুলো এই যে এর সঙ্গে যে ভেসেল, ছোট ছোট ভেসেল গুলো আসতেছে, এই ভেসেল গুলো সাপ্লাই দেয়। তবে মেইন সাপ্লাই আমাদের আসতেছে হচ্ছে ফেসিয়াল আর্টারি, সেকেন্ড সাপ্লাই আসতেছে ট্রানভার্স ফেসিয়াল আর্টারি, তারপরে থার্ড সাপ্লাই আসতেছে হচ্ছে আর্টারি অ্যালং উইথ দা ডিফারেন্ট কিউটেনিয়াস নার্ভ। তাই এই উপর দিকের যে কিউটেনিয়াস নার্ভের সাথে যে সাপ্লাই গুলো আসতেছে, এইগুলো হচ্ছে আমাদের কোন নার্ভের ব্রাঞ্চ, কোন আর্টারি ব্রাঞ্চ? অপথেলমিক ডিভিশন অফ দা অপথেলমিক ব্রাঞ্চ অফ দা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, তাই না? সুপ্রাট্রক্লিয়ার আর্টারি, তারপর সুপ্রাঅরবিটাল আর্টারি, কার ব্রাঞ্চ? হ্যালো, অপথেলমিক আর্টারির ব্রাঞ্চ, তাই না? যেটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। আর এইখানে আর বাদ বাকি যত ব্রাঞ্চ নিচের দিকে আমরা দেখবো নার্ভের সঙ্গে আসবে, সবগুলোই হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি বললে হবে না, আর একটু স্পেসিফিক বলতে হবে, সবগুলোই হচ্ছে কার ব্রাঞ্চ বলো? সবগুলোই হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি ব্রাঞ্চ। যেমন এইখানে আসছে যে ইনফ্রাটক্লিয়ার নার্ভ এন্ড ভেসেলস, তাই ইনফ্রাটক্লিয়ার যে আর্টারি, সে আর্টারি কার ব্রাঞ্চ হবে? ম্যাক্সিলারি আর্টারি ব্রাঞ্চ। তারপরে এইখানে মেন্টাল, হ্যাঁ, কার ব্রাঞ্চ হবে? ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারির ব্রাঞ্চ, যেটা এগেইন এ ব্রাঞ্চ অফ ম্যাক্সিলারি আর্টারি, বুঝছো? তার মানে বাদ বাকি গুলো সবই হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি। ফেসিয়াল আর্টারি সম্বন্ধে একটু জানি, ফেসিয়াল আর্টারি সম্বন্ধে একটু জেনেই আমাদের আজকের পড়া শেষ। তা ফেসিয়াল আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ কি? এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। তাহলে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির একটা ব্রাঞ্চ হচ্ছে ফেসিয়াল আর্টারি।
এই হচ্ছে ফেসিয়াল আর্টারি, যে ফেসিয়াল আর্টারি হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। এই ফেসিয়াল আর্টারি হচ্ছে কোথায় ব্রাঞ্চিং হয়? নেকে। নেকে যে এই যে এই বোনসটা, এই বোনসটার নাম কি? এইটা হাইওয়েড বোন। হাইওয়েড বোন। এই হাইওয়েড বোনের গ্রেটার কর্নু, যে গ্রেটার কর্নু বা গ্রেটার হর্ন, ওই গ্রেটার হর্ন বরাবর ওইখানে হচ্ছে এর ব্রাঞ্চিং হয়। এই ব্রাঞ্চিং হওয়ার পরে এইখানে যে প্যারোটিড গ্ল্যান্ড থাকে, প্যারোটিড গ্ল্যান্ড বলতে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, এইখানে যে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড থাকে এই প্ল্যাটিসমা, এই প্ল্যাটিসমা সরাই দিলে হয়তো দেখা যাবে নাকি এখানে সাবমেন্ডিবুলার, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, এই যে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, এই যে সাবমেন্ডিবুলার যে গ্ল্যান্ড, এই সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের এই নিচের দিকে চলে আসে, এরপরে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডকে লুপ করে, মানে উপর দিক থেকে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের উপরে এরকম ধরো এইখান থেকে ব্রাঞ্চিং হলো, প্রথমে নিচের দিকে আসে, নিচের দিক দিয়ে তারপরে এর উপর দিকে থেকে একে কাভার করে, তারপরে আবার এই মেন্ডিবুলকে কাভার করে এই যে বের হয়ে আসছে, এইটাই হচ্ছে আমাদের ফেসিয়াল লুপ অ্যারেঞ্জমেন্ট। মানে একটা লুপ কোর্স তৈরি হয়, মানে এস এর মতন একটা কোর্স তৈরি হয়। এই কোর্স তৈরি করে তারপরে হচ্ছে এই মেন্ডিবলের বেস দিয়ে হচ্ছে ফেসে ঢুকে পড়ে। তাহলে অ্যান্টেরো ইনফেরিয়র অ্যাঙ্গেল অফ দা এই মেসেটার মাসেল, এই মেসেটার মাসেলের অ্যান্টেরো ইনফেরিয়র অ্যাঙ্গেল হলো এইখানে, এটা একটু উপরে উঠে দিচ্ছে এই নিচের দিকে এই পর্যন্ত, এর সামনে দিয়ে রান করে। এর সামনে দিয়ে যদি তুমি ফিল করো তাহলে হচ্ছে এই ফেসিয়াল আর্টারিটাকে কিন্তু ফিল করা যাবে। এই আর্টারিটা সাধারণত আমাদের অ্যানেস্থেটিস্ট যারা থাকে তারা এই আর্টারিটাকে দিয়েই পালসেশন দেখে। এরা হাতটা দূরে থাকে, এই যেহেতু মাথার কাছে বসে থাকে সবসময় এইখান থেকে পালসেশন দেখে, এই জন্য এটাকে অ্যানেস্থেটিস্ট আর্টারি বলে। কথা কি বুঝছো? এই ফেসিয়াল আর্টারির স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স এটা হচ্ছে টর্চুয়াস আর্টারি। টর্চুয়াস, তোমরা যে টর্চুয়াস আর্টারি পড়ছিলাম না অনেকগুলো, যেমন আমাদের স্প্লিনিক আর্টারি, তাই না? যেমন তারপরে আরেকটা কি আছে, ইউটেরাইন আর্টারি, তাই না? স্প্লিনিক আর্টারি, আর এই ফেসিয়াল আর্টারি। আর একটা আর্টারি কি বলছিলাম, কি বললাম একজন বলে ফেলো তো। স্প্লেনিক, ফেসিয়াল এন্ড ইউটেরাইন আর্টারি। ইউটেরাইন আর্টারি। আর একটা বলেছিলাম সেটা হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি। নিউট্রিয়েন্ট আর্টারি মানে বোনসের নিউট্রিয়েন্ট আর্টারিটা ওর টর্চুয়াস, এই টর্চুয়াসিটি। তারপরে এইখানে দিয়ে টর্চুয়াস এই আর্টারিটা যে আপওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস রান করে, এরপরে তোমার অ্যাঙ্গেল অফ দা মাউথ পর্যন্ত পৌঁছা যায়। ওই মডিউলাসের জাস্ট ইচে আউটওয়ার্ড থাকে হচ্ছে 1.25 সেন্টিমিটার ল্যাটারাল টু দ্য অ্যাঙ্গেল অফ দা মাউথ থাকে। এরপরে এই নোজের পাশ দিয়ে রান আপওয়ার্ডস রান করে চলে যায় হচ্ছে অ্যাঙ্গেল অফ দা বা ইনার ক্যান্থাস, এই যে এই ইনার ক্যান্থাস অফ দা আই এই বরাবর চলে আসে, যেটাকে বলা হয় অ্যাঙ্গুলার আর্টারি। কথা কি বুঝতেছো? জি স্যার। এই অ্যাঙ্গুলার যে আর্টারি, এই অ্যাঙ্গুলার আর্টারি তোমার আলটিমেটলি ইসের সঙ্গে আমাদের কি বলে ডরসাল নেজাল ব্রাঞ্চ অফ দ্য অপথেলমিক আর্টারি, এই আর্টারির সঙ্গে অ্যানাস্টোমোসিস করে শেষ হয়ে যায়। এর ব্রাঞ্চ দেয় হচ্ছে যে ইনফেরিয়র ল্যাবিয়াল ব্রাঞ্চ, সুপিরিয়র ল্যাবিয়াল ব্রাঞ্চ, তারপরে ল্যাটারাল নেজাল ব্রাঞ্চ, এই সামনের দিক থেকে এই ব্রাঞ্চগুলো দিয়ে থাকে, ইনফেরিয়র ল্যাবিয়াল, সুপিরিয়র ল্যাবিয়াল, ল্যাটারাল নেজাল, এই ব্রাঞ্চগুলো দেয়। আর এই আলটিমেটলি হচ্ছে অ্যাঙ্গুলার ব্রাঞ্চ হয়ে যায়। আর পিছন দিক থেকে মেইনলি ছোট ছোট ব্রাঞ্চ দেয়, যেগুলো হচ্ছে মাস্কুলার ব্রাঞ্চ। এইগুলো হচ্ছে ফেসে এই ফেসিয়াল আর্টারি ব্রাঞ্চ। নেকে কিন্তু আরো ব্রাঞ্চ আছে, সেগুলো আমরা নেক পড়ার সময় আস্তে আস্তে করে জেনে ফেলবো। মোটামুটি আজকে তাহলে আমাদের এই পর্যন্ত থাক, যে ফেসিয়াল আর্টারি পালসেশনের কথা তো বললাম। ফেসিয়াল আর্টারি যখন তোমার এই নেক থেকে যখন ফেসে ঢোকে, তখন এইখানে ইনভেস্টিং লেয়ার অফ দা ডিপ ফাসা অফ দা নেকের ইনভেস্টিং লেয়ার থাকে, সেই ইনভেস্টিং লেয়ারকে ছিদ্র করে তারপরে সুপারফিশিয়ালে চলে এসে তারপরে এই উইন্ড রাউন্ড দা লোয়ার বর্ডার বা বেস অফ দা মেন্ডিবল হয়ে তারপরে আমাদের ফেসে ঢুকে পড়ে। ঠিক আছে, আজকের মতো শেষ।